আজকে যেটা হবে সেটা হচ্ছে জিওগ্রাফির 9 নাম্বার চ্যাপ্টার। জিওগ্রাফির 9 নাম্বার চ্যাপ্টার, এবং যেটা কি, যেটা হচ্ছে ভারতের খনিজ সম্পদ। ঠিক আছে, এখানে যত না বোঝার তার থেকে বেশি মুখস্থ করার, কিন্তু বুঝতেও হয় অনেক কিছু। যদি না বোঝো তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ওই মানে একটু কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, তা না হলে আর কি গুলিয়ে যাবে। ঠিক আছে, খনিজ সম্পদের মধ্যে প্রথম যেটা পড়তে হয় তোমাদের সেটা কি, সেটা হচ্ছে কয়লা। এই কয়লা লোহা এখান থেকে পড়লেই 50% কোশ্চেন শেষ। ঠিক আছে, এইবার দেখো প্রথম যেটা মনে করতে হয় আমাদের সেটা কি, সেটা হচ্ছে কয়লা প্রথম কোথায় পাওয়া যায়। ঠিক আছে, কয়লা প্রথম 1774 সালে রানীগঞ্জে রানীগঞ্জ রানীগঞ্জে প্রথম কয়লা পাওয়া যায়। ঠিক আছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানে রানীগঞ্জ, এটাই হচ্ছে আমাদের প্রাচীনতম। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ মানে যেটা কোথায় আছে, যেটা পশ্চিমবঙ্গের একদম বর্ধমান ডিস্ট্রিক্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোথায় বললাম, পশ্চিমবঙ্গের বর্ধমান ডিস্ট্রিক্ট। আমি আশা করি তোমাদের আর ডিস্ট্রিক্ট দেখাতে হবে না, এবং বর্ধমানের মধ্যে বললেও কোথায়, বর্ধমানের মধ্যে বললেও হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। ঠিক আছে, এগুলো আশা করি তোমাদের আর ডিস্ট্রিক্ট বলতে হবে না, তার কারণ তোমাদের আমি অলরেডি ডিস্ট্রিক্ট বলো বা এ বলো ম্যাপ আমি করিয়ে রেখেছি। ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া লাগিয়ে নেবে। এরপর কি, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, 1775 সাল। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের কোল ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠা হচ্ছে, যার হেডকোয়ার্টার কোথায়, যার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কলকাতা। যার যার হেডকোয়ার্টার কত, সরি এটা 1975 সালে কোল ইন্ডিয়া লিমিটেড, যার হেডকোয়ার্টার কোথায়, যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। কয়লা থেকে একটা খুব কমন কোশ্চেন আসে যে কয়লা কি এক ধরনের শিলা। ঠিক আছে, কয়লা কি এক ধরনের শিলা, তুমি বলবে হ্যাঁ। ঠিক আছে, কয়লা এক ধরনের শিলা, এবং কি শিলা, সেটা হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা, এগুলো ডিরেক্ট কোশ্চেন আছে। পাললিক শিলা হচ্ছে কয়লা। এইবারে কি, যেটা ইংরাজিতেও মাঝে মধ্যে দিয়ে দেয় সেডিমেন্টারি রক, তাই না, সেডিমেন্টারি হচ্ছে তোমার রক। এটা পুরো ডিরেক্ট, এগুলো সব ছোট ছোট কোশ্চেন। আচ্ছা, কয়লা যে আমাদের উত্তোলন হয় তার মধ্যে একটা হচ্ছে যে টোটাল কয়লার 77% আমাদের কি হয়, আমাদের পাওয়ার প্ল্যান্টে চলে যায়। পাওয়ার প্ল্যান্টে মানে বিদ্যুৎ উৎপাদন করতে লেগে যায় 77%, মানে বুঝতে পারছো, এত কটা হচ্ছে কয়লার মানে মানে পুরো মানে কয়লা যা তৈরি হচ্ছে তার ম্যাক্সিমামটাই কি হচ্ছে আমাদের শক্তি, মানে এই পাওয়ার প্ল্যান্ট যেগুলো তোমাদের বিভিন্ন জায়গায় মানে আমাদের শক্তি উৎপন্ন করে, সেগুলোই খরচা হয়ে যায়। এবার কয়লার গুণগত মান। ঠিক আছে, কয়লার গুণগত মান, কয়লা বিভিন্ন টাইপের হয়। ঠিক আছে, গুণগত মানের ভিত্তিতে কয়লাকে আমরা 4 ভাগে ভাগ করি। ঠিক আছে, যেটাকে আমি সহজে মনে রাখার জন্য বলি কি, ঠিক আছে, প্রথমে এ বি মনে রাখবে। ঠিক আছে, প্রথমে এ বি। ঠিক আছে, এ ফর কি, এ ফর হচ্ছে অ্যানথ্রাসাইট। এ ফর কি, এ ফর হচ্ছে অ্যানথ্রাসাইট। বি ফর কি, বি ফর হচ্ছে বিটুমিনাস। অ্যানথ্রাসাইট, বিটুমিনাস। ঠিক আছে, আর তারপরে কি, তারপর হচ্ছে লিগনাইট। তারপর কি, তারপর হচ্ছে পিট কয়লা। অনেক বইতে এই দিক দিয়ে তোলে, মানে প্রথমে পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট করে, কিন্তু আমি মনে রাখি প্রথমে এ বি মনে রাখবে। ঠিক আছে, কয়লা শুরু হচ্ছে, সুতরাং মনে রাখবে এ এবং বি দিয়ে শুরু হচ্ছে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। এবার কেন এটা করা হয়েছে, কয়লা বেসিক্যালি কি, কয়লাতে হচ্ছে কার্বন কত আছে ওইটাই হচ্ছে আসল খেলা। কয়লার ভিতরে যে কার্বন কত আছে ওইটাই হচ্ছে আসল খেলা। যাদের মধ্যে কার্বন যত বেশি থাকবে সে কয়লা তত ভালো। যেমন অ্যান্থ্রাসাইট কয়লাতে 90%-এর উপরে কার্বন থাকে। ঠিক আছে, বিটুমিনাস মোটামুটি ধরে নাও ওই 80%-এর আশেপাশে বিটুমিনাস থাকে। মনে রাখবে এই বিটুমিনাস কয়লাই হচ্ছে ইন্ডিয়াতে সব থেকে বেশি পাওয়া যায়। ভারতবর্ষে সব থেকে এই 4টের মধ্যে কোন কয়লা পাওয়া যায়, বিটুমিনাস কয়লা পাওয়া যায়। আচ্ছা, লিগনাইট, এই লিগনাইট কয়লা এটাকে ব্রাউন বলা হয়। ঠিক আছে, এটা মানে মোটামুটি ধরে নাও যে এই মানে ওই লিগনাইট কয়লা হচ্ছে মানে এর একটা জায়গা আছে তামিলনাড়ুর নেভেলি, তোমরা এক্ষুনি পড়বে, তামিলনাড়ুর নেভেলিতে পাওয়া যায়, এই নামটা পুরো চলে আসে। আর পিট কয়লা মানে সেই গুল জাতীয় কয়লা, বুঝতে পারলে, যেটা ছাই বেশি হয়, মানে এদের কোয়ালিটি একদম খারাপ।
যেটা শুধু ছাই বেশি হয়, কাজের কাজ কিচ্ছু হয় না। বুঝতে পারলে? মানে সেই গুল দিয়ে রান্না করেন অনেক সময়, যে কয়লা শুধু ছাই হয়। বুঝতে পারলে? এইবারে এই যে কয়লা, এই ভারতবর্ষ যদি এইটা হয় না, মোটামুটি দেখা গেছে যে এই কয়লা সব থেকে বেশি পাওয়া যায়, তোমাদের আমি নদ নদী পড়িয়েছি, সেখানে দেখবে এই যে এখানে দামোদর নদী একটা আছে না, বাংলার দুঃখ, এই দামোদর নদীর যে উপত্যকা, সেখানেই কিন্তু এই কয়লা বেশি পাওয়া যায়। ঠিক আছে? এবার উপরে একটা নদী আছে সোন, এই সোন নদীর উপত্যকাতেও কয়লা বেশি পাওয়া যায়। এই দামোদর নদীর তীরে ওই রানীগঞ্জ ফানীগঞ্জ গুলো আছে। তো এইগুলো মনে রাখবে যে কোন নদীর তীরে কয়লা সব থেকে বেশি ভালো পাওয়া যায়, দামোদর। এইটা পরীক্ষায় খুব আসে, দামোদর উপত্যকায় হচ্ছে কয়লা বেশি পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আমি কি কি বললাম, এইবারে আমি তিনটে শর্ট কোশ্চেন বলছি, যে তিনটে শর্ট কোশ্চেন ছাড়া কয়লার হয় না। ঠিক আছে? কয়লার হচ্ছে মোস্ট তিনটে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। ঠিক আছে? মোস্ট তিনটে। তার মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে প্রাচীনতম কয়লা খনি। প্রাচীনতম কয়লা খনি। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বৃহত্তম কয়লা খনি। 3 নম্বর কি? ভারতের বৃহত্তম সঞ্চয়। বৃহত্তম সঞ্চয় কোথায় আছে? মানে সঞ্চয় হয়ে আছে, এখনো সেইভাবে বের করা হয়নি। এই তিনটে লাগবে। প্রাচীনতম আমি অলরেডি বলে দিয়েছি, রানী, তাই না? রানীগঞ্জ। ঠিক আছে? প্রাচীনতম হচ্ছে কি? প্রাচীনতম হচ্ছে রানীগঞ্জ। আচ্ছা, বৃহত্তম কয়লা। অনেক বেশি কয়লা পাওয়া গেলে তুমি কি এনেছো? তুমি এনেছো প্লাস্টিক। যে তোমার বলেছে, তোমার মা বলেছে যে একটু বাজার থেকে কয়লা আনতো, বাড়িতে রান্না বান্না করতে হবে, তুমি প্লাস্টিক এনেছো। ঠিক আছে? ছোট একটা প্লাস্টিক এনেছো। দোকানদার গিয়ে বলছে, আরে আজকে কয়লা, মানে অনেক কয়লা আছে, বৃহত্তম কয়লা পাওয়া গেছে, প্লাস্টিক আনিস না, বাড়ি থেকে একটা কি আন, বাড়ি থেকে একটা ঝোড়া আন। সেখান থেকে মনে রাখবে ঝরিয়া। ঝরিয়া হচ্ছে বৃহত্তম কয়লা খনি, যেটা কোথায় আছে? যেটা আছে ঝাড়খণ্ড। যেটা কোথায় আছে? ঝাড়খণ্ড। আরো স্পেসিফিক ভাবে বললে যেটা ধানবাদ আছে, ধানবাদ। ধানবাদ। ঠিক আছে? এইবার দেখো, অনেকে আবার এই ঝরিয়া ঝোড়া থেকে মনে রাখবে ধানও ঝোড়া ঝোড়া ধান হয়, যে যেভাবে মনে রাখবে। অনেক সময় ধানবাদ ডিস্ট্রিক্টটাও দিয়ে দেয় ঝাড়খণ্ডের একদম স্পেসিফিক্যালি। ঠিক আছে? আর কি? আর সব থেকে সঞ্চয়জাত কয়লা খনি সেটা কোথায় আছে? সেটা হচ্ছে উড়িষ্যার তালচের। এই যে উড়িষ্যা আছে, উড়িষ্যার তালচের বলে যে জায়গাটা আছে, সেখানে সব থেকে বেশি হচ্ছে কয়লা সঞ্চয় থাকে। এইবার তোমাদের আমি একটা কথা বলে দিই, এই ঝরিয়া না, ঝরিয়া ইজ বার্নিং। ঝরিয়ায় আগুন লেগে গেছে। ঠিক আছে? ঝরিয়ায় কি হয়েছে? ঝরিয়ায় আগুন লেগে গেছে। ঠিক আছে? ওখানে কি, ওই যে কয়লা খনিগুলো বেসিক্যালি কেমন হয়, কয়লা খনিগুলো হয় তোমার ওই পুরো হয়ে যায়, মানে ওই কয়লা খনির ভিতরে না পুরো ইঁদুরের গর্তের মতো হয়ে যায়। তার কারণ, তার মানে এখানে দেখতে পাবে, মানে ইঁদুরের গর্তের ভিতরে পুরো হয়ে যায়। এইগুলো এরকম ভাবে জ্বলে গেছে। ঠিক আছে? এবং এটা কন্টিনিউ জ্বলে, সব সময় জ্বলে। সব থেকে বেশি কয়লা যেখানে পাওয়া যায়, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই নিচটা এরকম জ্বলছে। এই আগুন নেভানোর সাধ্য কারণ নেই। ঠিক আছে? মানে বিশাল এলাকা জুড়ে শুধু জ্বলছে ঝরিয়া। ঠিক আছে? এটা এখানে লেখা আছে বার্নিং ফর 106 ইয়ার, লাস্ট 106 বছর ধরে কোথাও না কোথাও জ্বলছে। এবার যেদিকটায় জ্বলে না, সেদিকটায় হচ্ছে মানুষ কয়লা তুলে যাচ্ছে, মানে ও তুমি আর নেভাতে পারবে না। দেখো যে ঝরিয়া এতটাই বড় হচ্ছে তোমার কয়লার, এই ধানবাদের এখানে আছে। বুঝতে পারলে সবাই? দেখতে পেলে জিনিসটা? এবার ভারতে মোটামুটি 2 যুগের কয়লা পাওয়া যায়। ঠিক আছে? যুগের ভিত্তিতে যদি আমরা দেখি, তাহলে ভারতে মোটামুটি 2 যুগ। ঠিক আছে? 2 যুগের কয়লা পাওয়া যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গান্ডোয়ানা। ঠিক আছে? গান্ডোয়ানা যুগের কয়লা। আর একটা কি, আর একটা হচ্ছে টার্সিয়ারি যুগের কয়লা। ঠিক আছে? এইবারে তুমি বলবে যে এই গান্ডোয়ানা যুগ কত বছর আগে? 30 কোটি বছর আগে। 30 কোটি বছর আগে তখনকার যুগের কয়লা এখন আমরা পাচ্ছি। আর তুমি বলে টার্সিয়ারি কত? টার্সিয়ারি বেশি দিন নয়, ও জীবনে পরীক্ষাতেও আসে না, খুব কম, মানে এই তুলনায় খুব কম। এটা 30 কোটি বছর আগে। বুঝতে পারছো? 30 কোটি বছর আগে। ভারতবর্ষের 98% কয়লা সব এই যুগেরই কয়লা। বেসিক্যালি কি হয় কি,
এই যে পৃথিবী তো আর আজকে থেকে তৈরি নয়, হাজার হাজার কোটি কোটি বছর আগে মানুষ তো সবে এসছে। মানুষ যদি তুলনা করা হয় সবে এসছে, আগে অনেক আগে উদ্ভিদ টুদ্ভিদ হ্যান ত্যান অনেক কিছু চলে এসছে। এবার ভূ আলোড়ন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বেসিক্যালি কি হচ্ছে, এই যে বড় বড় গাছ, ঠিক আছে, বিশাল বড় বড় গাছ উদ্ভিদ টুদ্ভিদ হ্যান ত্যান, সেগুলো ওই ভূ আলোড়নে কি হচ্ছে, মাটির নিচে চলে গেছে। এই মাটির নিচে চলে গেছে, গিয়ে দীর্ঘদিন পরে উপরের যে প্রেসার আর নিচের তাপ, এখানে কি হচ্ছে, তাপ হয়ে পরিবর্তন হচ্ছে। তাই জন্যই বলা হচ্ছে কি, মানে তাই জন্য বলা হচ্ছে না, এই যে পরিবর্তন হয়ে সেগুলোই বর্তমানে কি হচ্ছে, সেগুলোই বর্তমানে কয়লার রূপ নিয়েছে। তো এই যে গান্ডোয়ানা যুগের কয়লা সব থেকে বেশি 98%। ঠিক আছে, তো যাই হোক, এটা মানে মেনলি কোথায় পাওয়া যায়, মেনলি কোথায়, সেই তোমরা সবাই একই ব্যাপার, সেই ছত্তিশগড় বলো, তারপর হচ্ছে ঝাড়খণ্ড বলো, ঠিক আছে, উড়িষ্যা বলো, এই সব যুগে হচ্ছে এই সমস্ত জায়গায় হচ্ছে কয়লা, মানে কয়লার বেল্ট বেসিক্যালি তুমি যদি ভারতবর্ষটা দেখো, মেন কয়লার বেল্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এই নিচে একটু উড়িষ্যা, উপরে পশ্চিমবঙ্গের ওই রানীগঞ্জ টানীগঞ্জ ঝাড়খণ্ড, এই জায়গাটা হচ্ছে মেন কয়লার বেল্ট। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, ইতিহাসেও এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা যেখান থেকে আমাদের ইতিহাস শুরু হচ্ছে, তাই না? এই জায়গাটার নামই কি, ঝাড়খণ্ড, মানে বিহারের নিচেই না, বিহারের নিচেই, মানে ওই বিহার ঝাড়খণ্ড, মানে বেসিক্যালি এই জায়গাটার নাম কি ছিল, পাটলিপুত্র, মগধ, যাই বলো না কেন। ভালো করে ভেবে দেখো, ইতিহাসে সব থেকে বেশি যুদ্ধ হয়েছে এই জায়গায়, এই জায়গাতেই সব থেকে অশোকের জন্ম, এই জায়গাতেই তোমার মহাবীর, এই জায়গাতেই বিম্বিসার, এই জায়গাতেই তোমার মানে তোমার চন্দ্রগুপ্ত, সবাই এই জায়গায়। সবাই উপরে মারপিট করে চলে চলে গেল, কেউ দেখলেও না যে নিচে হচ্ছে সব থেকে বেশি খনি নিচে আছে। এইটাই হচ্ছে, বুঝলে তো, আমরাও হয়তো আমাদের চোখের সামনে এমন জিনিস আছে যে জিনিসটা আমাদের কাছে কোনো ভ্যালু নেই, কারণ আমরা জানি না। এই স্টেট অফ হারমোসে এত গন্ডগোল হচ্ছে, এত খুনোখুনি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, দেশ উজাড় হয়ে যাচ্ছে, কেননা তেলের জন্য। হয়তো এরকম, হয়তো সমুদ্রের জলে এমন কিছু আমাদের সামনে অ্যাভেলেবেল আছে, আমরা জানি না যে ওটা দিয়ে কি বানাতে হবে। যেদিন বানানো শিখে যাবে মানুষ, তখন বলবে দেখ দিনই আমরা এত এই করতাম। এখানেও দেখো তাই হয়েছিল ইতিহাসে, এখানে এত মার দাঙ্গা জমি কাড়াকাড়ি সবকিছু ওখানেই হয়েছে। কিন্তু ওখানে ওই মাটির নিচে যে কয়লা ভর্তি আছে, এবং এই কয়লায় 1774 সালে তোলা হচ্ছে, মানে তার আগে সব খুনোখুনি যা হওয়া সব হয়ে গেছে, তাই না? তো তার নিচেই কত জিনিস ছিল, এইটাই হচ্ছে খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার, যে তোরা মারপিট করে গেলে উপরে রক্তগঙ্গা বইয়ে দিলি, আর নিচে দেখ সব থেকে প্রাইসলেস জিনিস নিচে পড়েছিল এত বছর ধরে, তাই না? এইবার দেখো, বলছে কয়লা উৎপাদনে প্রথম রাজ্য, ঠিক আছে, রাজ্য হিসাবে স্থান, এইটা চেঞ্জ হয়। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন মানে এ দেখা যায়। ঠিক আছে, মানে মানে তোমার কোন বছর কে কত তুলছে, এগুলো ঠিক থাকে না। ঠিক আছে, তবুও তোমাদের একটা মোটামুটি মনে রাখবে, কয়লা উত্তোলন মানে যদি সব থেকে প্রথম আসে, মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে ছত্তিশগড় রাজ্যটা আমি দেখেছি একটা পরীক্ষায় ছত্তিশগড় অপশন নিয়েছে। ঠিক আছে, ছত্তিশগড়। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে কি, 2 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে উড়িষ্যা। তবে আমি তোমায় বলে দিই, উড়িষ্যা এই ছত্তিশগড় ঝাড়খণ্ড একসাথে অপশানে দেয় না, বুঝতে পারলে? তো তারপরে কি, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ। এইগুলোই মেনলি মনে রাখতে হয়, এই সব জায়গাগুলো, মানে বেসিক্যালি আমি তোমাদের যেটা বারবার বলছি, এই এখানকার ডিস্ট্রিক্টগুলো, তাই না? ছত্তিশগড় কিভাবে মনে রাখবে, 36টা পিস ধরো কয়লা, অনেক বেশি পিস, 36টা পিস। ঠিক আছে, এখানে কয়লা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবে আবার তোমার ঝাড়খণ্ড ফার্স্টে তোমায় নিয়ে নেবে, কেন ঝাড়খণ্ডে তোমরা নিজেই পড়লে কি, ঝরিয়া কয়লা খনি আছে, তাই না? ঝরিয়া কয়লা খনি আছে, যেটা কি, যেটা হচ্ছে সব থেকে বড়, তাই না? তারপর এখানে আর একটা আছে বোকারো, এগুলো মনে রাখতে হয়, এই বোকারো। ঠিক আছে, এই বোকারো, রামগড়, গিরিডি। ঠিক আছে, বোকারো, রামগড়, গিরিডি, এই সব জায়গায় কয়লা প্রচুর পাওয়া যায়। উড়িষ্যার যেমন একটা জায়গা মনে রাখতে বলেছি, তালচের, সব থেকে বেশি রিজার্ভ, রিজার্ভ কয়লা সব থেকে বেশি এখানে আছে। পশ্চিমবঙ্গের নাম কি মনে রাখবে, রানীগঞ্জ, যেটা আগেই বলা হয়ে গেছে, একই জিনিস। ঠিক আছে, এর সাথে কি মনে রাখবে, এর সাথে মনে রাখবো হচ্ছে তুমি, এর সাথে মনে রাখবো হচ্ছে তামিলনাড়ু। কেন না, তামিলনাড়ুর নেভেলি, নেভেলি বিখ্যাত, তার কারণ কি, এখানে হচ্ছে তোমার লিগনাইট কয়লা পাওয়া যায়। লিগনাইট কয়লা যেটা থার্ড কোয়ালিটিতে, সেইটা হচ্ছে লিগনাইট কয়লা হচ্ছে তোমার এতে পাওয়া যায়। বোঝা গেল, কয়লা এটুকুই পড়তে হবে, কয়লা শেষ, এনাফ কোশ্চেন হয়ে গেছে। কয়লা যখনই শেষ হয়ে যাবে, তখন আমাদের সঙ্গে কি আসবে, আমাদের আসবে আকরিক লোহা। ঠিক আছে, আকরিক লোহা।
আকরিক লোহার মধ্যে একই ব্যাপার, এই যে কোয়ালিটির উপরে, ঠিক আছে, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আকরিক লোহা তৈরি হয়। ঠিক আছে, যদি কোয়ালিটি দেখি তাহলে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে ম্যাগনেটাইট। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে ম্যাগনেটাইট। 2 নম্বরে হচ্ছে কি? হেমাটাইট। 3 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে লিমোনাইট। আর 4-এ কি? 4-এ হচ্ছে সিডেরাইট। একদম ডিরেক্ট কোশ্চেন আছে, কোয়ালিটির উপরে বেস করে এ করা। ঠিক আছে, ঠিক আছে, এটা অনেকে গুলিয়ে পারে, তাই জন্য আমি কি বলি, ট্রিক মনে রাখি, মাহেলিসি। ঠিক আছে, কি বলি? মাহেলিসি। ঠিক আছে, আকরিক লোহা মানে মনে রাখবে মাহেলিসি। ঠিক আছে, মাহে মানে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। ঠিক আছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট, মাহেলিসি। মনে থাকবে সবাই, বইটই যে যেখানে আছে, নোটফোট যার যেখানে আছে, মাহেলিসিটা মনে রাখবে। আচ্ছা, এইবার দেখো এর মধ্যে ব্যাপার আছে, এই যে ম্যাগনেটাইট, এটা সব থেকে কোয়ালিটি ভালো এর। আর এর রং কি হয় বলতো? এর রং হয় কালো। সব থেকে কোয়ালিটি ওলা, রং সব থেকে ভালো। ঠিক আছে, আর এই ম্যাগনেটাইট দেখো, এর নামেতেই কথাটা আছে ম্যাগনেট। ম্যাগনেট এ হচ্ছে কি বলতো, মানে মানে কি বলবো, ওই মানে সব থেকে মানে মানে এ উৎকৃষ্ট মানের লোহা, যেটাকে ম্যাগনেট ফ্যাগনেটও বানানো যেতে পারে। ঠিক আছে, এবার দেখো হেমাটাইট। হ্যাঁ, ম্যাগনেট মানে চুম্বক আর কি। এবার কি হচ্ছে? এবার হচ্ছে হেমাটাইট। ঠিক আছে, আচ্ছা, হেমাটাইট দেখো এখানে মাথায় রাখবে, এইটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়াতে সব থেকে বেশি পাওয়া যায় এইটা। তার মানে লোহা বলো বা হচ্ছে তোমার মানে মানে কয়লা বলো, সবথেকে সেকেন্ডারটা হচ্ছে আমাদের। আর এইটা কি? এইটা হচ্ছে লাল ধূসর রঙের হয়। তুমি দেখবে আমাদের এখানে ম্যাক্সিমাম এরকমই, লাল এবং ধূসর রঙ। ঠিক আছে, আর কি? আর হচ্ছে লিমেনাইট। এগুলো পড়তে হবে না, এটার রং মানে এগুলো জাস্ট কোয়ালিটির দিক থেকে পড়তে হবে, এগুলো অত পড়তে হবে না। এইবারে লোহা সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? স্টেট ওয়াইজ যদি আমি দেখি, প্রথমেই চলে আসবে উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যায় দেখবে যারা এই মানে মানে এই সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মানে ম্যানেজার ফ্যানেজার বা বড় বড় পোস্টে কাজ করে, দেখবে খুব উড়িষ্যায় যায়। ঠিক আছে, উড়িষ্যায় তোমার দেখবে ওদের কি, ওদের লোহা ওখান থেকে বেশি উত্তোলন হয় এবং ওখানেই কারখানা থাকে, ওখানে শ্রমিকরা কাজ করে, বড় বড় কারখানা সব দেখবে উড়িষ্যায়। ঠিক আছে, যেমন ময়ূরভঞ্জ জেলা। ঠিক আছে, উড়িষ্যার যে ময়ূরভঞ্জ, এখানে মানে যারা দেখবে ওই বড় বড় সে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার হয়, দেখবে এখানে সব মানে মানে কি বলবো, মানে এখানে নর্মাল ঘোরাঘুরি করে। ঠিক আছে, উড়িষ্যার যে ময়ূরভঞ্জ নর্মাল ঘোরাঘুরি করে, কারণ এখানে খুব উড়িষ্যার ময়ূরভঞ্জের মানে তোমার সেই বলতে চাইলে অনেক বলা যায়। ঠিক আছে, গরু মাহিসানি, বাদাম পাহাড়, ঠিক আছে, বলদা বলানি, অনেক কিছু, অত লাগবে না। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা আছে। ঠিক আছে, তারপর দেখো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড সবকিছুই বেশি। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে তোমরা জানো সেই ডালটনগঞ্জ, তাই না? পালামো ডিস্ট্রিক্ট, ডালটনগঞ্জ। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, ঝাড়খণ্ডের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখবে, চিড়িয়া। এই খনিটা হচ্ছে সব থেকে বড় লোহার খনি, সব থেকে বড় লোহার খনি ইন ইন্ডিয়া, সব থেকে বড় লোহার খনি। এবার তোমরা তো মানে ভুলে যাবে। ঠিক আছে, তাই জন্য আমি কি বলবো, সব থেকে বড় যদি লোহার টুকরোটা তোমাকে আমি দিই, তুমি কাউকে চিড়িয়া দিতে পারবে, মানে যেটাকে বলে না চিড়ে দেবে। সব থেকে বড় লোহার খনিটা দিলে, মানে লোহার টুকরোটা দিলে তুমি ভালোভাবে চিড়িয়া দিতে পারবে। ওখান থেকে মনে রাখবে চিড়িয়া, কেন এটা পরীক্ষায় খুব আসে, সব থেকে বিগেস্ট আসলে এইটাই আসবে। ঠিক আছে, এছাড়াও ঝাড়খণ্ডে তুমি জানো ওই পালামু বলে একটা ডিস্ট্রিক্ট আছে, পালামু। ওই ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে ডালটনগঞ্জ। যদিও ডালটনগঞ্জ এই মুহূর্তে মনে হয় নিজেই একটা ডিস্ট্রিক্ট। পালামু, ডালটনগঞ্জ, এইসব জায়গায় প্রচুর আর কি প্রচুর আর কি এ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, ছত্তিশগড়, ছত্তিশগড়েও আছে। ছত্তিশগড়ে কি আছে? বাইলাডিলা। তোমাদের বইতে দেখবে এগুলো আছে, ডালিয়া ঝাড়া। অ্যাকচুয়ালি ডালিয়া ঝাড়া কথাটা আমরা বাংলায় বলি ডালিয়া ঝাড়া। ডালিয়াজ, ডালিয়াজ হারা আর কি, এই সবগুলো ওখানে আছে। ঠিক আছে, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্ণাটকেও কিছু লোহা পাওয়া যায়,
সেই কর্ণাটকের যে কুদ্রেমুখ আছে, কর্ণাটকের যে কুদ্রেমুখ আছে, চিত্রদুর্গ, এই সমস্ত জায়গা হচ্ছে লোহা পাওয়া যায়। ঠিক আছে, এইবারে বলে দিই, ভারতে মোটামুটি দেখা গেছে, আচ্ছা, ইন্ডিয়া সব থেকে বেশি লোহা ট্রান্সফার করে কোন দেশকে? জাপানকে। ঠিক আছে, সব থেকে বেশি লোহা কাকে পাঠায়? সেটা হচ্ছে আমাদের জাপানকে। বুঝতে পারলে? ব্যাস, লোহাও শেষ। এবার কি আমাদের কয়লা হয়ে গেল, লোহা হয়ে গেল, পড়ে রয়েছে কি? পড়ে রয়েছে যে খনিজ তেল। খনিজ তেল কে জয়েন হলো আবার? কে কে আছে দেখি? সোফিয়া, স্নেহা, অতসী, শৈলী, শুভশ্রী, সুস্মিতা, জেনিফা, কবিতা, স্মৃতি। এই স্মৃতি তুমি এতে আসো না কেন, পড়তে আসো না কেন অফলাইনে? শঙ্খ, বিশ্বজিৎ, তনুশ্রী, অর্পিতা, অভিষেক। এই তনু, আমার বাড়ির লোকের একটু সমস্যা আছে বলে আমি যাচ্ছি না পড়তে, অনলাইন ক্লাসটা করছি কিছুদিন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলে দিয়েছি। আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এইবারে হচ্ছে তোমার ইয়ে বিশ্ব আছে, তুমি কি একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, তনুশ্রী পরীক্ষা শেষ হয়েছে? তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে, এই যে ক্লাসগুলো হয়েছে লাস্ট কয়েকদিনের, তার লিঙ্কগুলো দিয়ে দেবো, তুমি ইউটিউবে দেখে নিতে পারবে। বুঝতে পারলে? লিঙ্ক না, লিঙ্ক ছাড়া দেখতে পাবে না। আচ্ছা, খনিজ তেল। আচ্ছা, খনিজ তেলকে আমরা কি বলি? খনিজ তেলকে আমরা বলি রক অয়েল। আচ্ছা চলো, ভারত আমার ভারতবর্ষ, এটা হচ্ছে ভারতবর্ষ। আচ্ছা, ভারতবর্ষে এইটা পশ্চিমঘাট পর্বত, এইটা পূর্বঘাট পর্বত। কোন দিকটা উঁচু বলো তো? পশ্চিমঘাট পর্বত উঁচু না পূর্বঘাট পর্বত উঁচু? এনিওয়ান? হ্যাঁ, পশ্চিমঘাট পর্বতই উঁচু। তোমরা সেই ছোটবেলায় পড়েছিলে, কিন্তু ছোটবেলায় কেন, আমি যখন ভৌগোলিক পড়েছিলাম তখনও বলেছিলাম যে এখানে ডেকেন ট্র্যাপ। মানে তোমার তো এটা ভারতবর্ষ, ঠিক আছে? এবার তুমি যদি অরিজিনালি ইন্ডিয়ার ম্যাপটা যদি, তুমি তো উপর দিক থেকে দেখছো তাই জন্য বুঝতে পারবে না, ঠিক আছে? যদি আমি তোমার সাইড থেকে দেখাই তখন তুমি বুঝতে পারবে। দাঁড়াও, সাইড থেকে দেখালে তুমি বুঝতে পারবে যে বেসিক্যালি আমাদের ভারতবর্ষটা কেমন, ঠিক আছে? দ্যাট তেরি, জিওমেট্রি টু স্লোপ ইন ইন্ডিয়া, 3D ফিগার। বেসিক্যালি আমাদের ভারতবর্ষটা কেমন যদি তুমি দেখো, তাহলে এই পশ্চিম দিকটা দেখো উঁচু, ঠিক আছে? আজকে কাজের সময় পাচ্ছি না কেন, প্রচুর ছবি থাকে এরকম। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, পাওয়া তো যাবে। বেসিক্যালি জিনিসটা এইরকম হয়, মানে দেখো যদি তুমি সাইড দিয়ে দেখো, পশ্চিম দিকটা উঁচু, যত পূর্ব দিকে গেছো তত তুমি, তোমার হাইট কমে গেছে। বুঝতে পেরেছো? মানে এই রকম দেখো, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে এই ওয়েস্টার্ন ঘাটটা পূর্ব দিকটা উঁচু, যত তুমি সাইডে গেছো, মানে তোমার এতে গেছে, তত কি হচ্ছে, তত তোমার আস্তে 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 জিনিসটা নিচের দিকে নেমে গেছে। এই উপর থেকে দেখো, দেখো হচ্ছে পশ্চিম দিকটা উঁচু, যত পূর্ব দিকটা আছে তত হচ্ছে নিচু হয়েছে।
ঠিক আছে, আরো ভালো ছবি এইটা দেখো, পশ্চিম ঘাটটা অনেক উঁচু। আমি বোঝাতে পারলাম জিনিসটা আমি কি মানে বলতে চাইছি? তো বেসিক্যালি এই জিনিসটাকে ডেকান ট্র্যাপ বলে। ডেকান ট্র্যাপ বলে। ডেকান ট্র্যাপ মানে কি? ডেকান ট্র্যাপ মানে হচ্ছে তোমার পশ্চিম দিকটা হবে উঁচু, মানে এবং সিঁড়ির মতো আস্তে আস্তে ধাপ ধাপ করে নিচে নেমে যাবে, ঠিক আছে? মানে এইটাকে যদি আমি 3D-তে আনি, জিনিসটা এই রকম দাঁড়ায়। এটা ধরো পশ্চিম দিক, আর এই পূর্ব দিকটা এই রকম যাচ্ছে। এবার পূর্ব দিকটা কিভাবে যায়? ধরো এই গেল, ফের এই গেল, ফের এই গেল, এইভাবে যাচ্ছে। তো এই যে সিঁড়ির মতো ধাপ, এই জিনিসটাকে ডেকান ট্র্যাপ বলে। এই কারণেই এখানে দেখবে সমুদ্র বন্দর, যখন আমি তোমাদের বলি সমুদ্র বন্দরগুলো ডিরেক্ট, মানে এখানে তুমি এখান থেকে এখানে ঝাঁপ মারবে জলে ডুবে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা ডিরেক্ট গভীরে ঢুকে গেছে। কেননা এখানে তুমি পশ্চিমঘাট পর্বত, এখানে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি এখানে দেখবে মানে ডিরেক্ট তুমি দেখবে মানে একদম মানে এ হয়ে গেছে, মানে ডিরেক্ট সমুদ্রের গভীরতায় চলে গেছে। ওই জন্য যত ভালো ভালো বন্দর, হ্যাঁ অনেক গভীরতা বেশি। তার কারণেই এখানে দেখবে জাহাজ টাহাজ খুব সহজেই চলে আসে। তাই জন্য দেখবে পশ্চিমঘাট পর্বতে বন্দর সব থেকে বেশি। তার কারণে জাহাজ নর্মালি চলে আসবে না, এ তো গভীরতা বেশি, বন্দরও বেশি, সবকিছু বেশি। আর তুমি দেখবে ওই জন্য তুমি সবসময় বলবে যে দীঘায় ঘুরতে যাচ্ছি, দীঘার বিচে, তাই না? এই দীঘার বিচে তুমি বলে উড়িষ্যা বিচে, তাই না? তুমি বলে ম্যারিন বিচে তামিলনাড়ু। জীবনে কোনোদিন এদিকের কোনো একটা বিচে গেছো? শুধুমাত্র গোয়ার নাম ছাড়া কোথাও শোনোনি। গোয়াটাও তাও তৈরি করা, তখন এখানে বিচ হবে না তো কি করে হবে? বিচ হতে গেলে কি হবে? এখানে তুমি আছো, তার মানেটা কি? তুমি যত মানে মানে এতটা এইভাবে এতটাই নেমে গেছে, মানে বেসিক্যালি এইভাবে আস্তে 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 এমন চলে গেছে যে এবার তুমি দেখো এখানে তুমি আছো, এটা তোমার বিচ শুরু হয়ে গেছে, নদীর গভীরতা এখানে কম হবে, অনেকটা দূর অব্দি তুমি হেঁটে যেতে পারবে। কিন্তু এখানে দাঁড়িয়ে তুমি এই আরব সাগরে তুমি কিছু করতে পারবে না। ওই জন্যই দেখবে মুম্বাই টুম্বাই দেখবে প্রচুর, ওই মুম্বাই দেখবে শুটিং ফুটিং হয়, ওখানে দেখবে প্রচুর এই বোল্ডার বলে না, ওগুলো প্রচুর লাগানো থাকে। তার কারণ কি? নাহলে এখানে সমুদ্র গভীরতা অনেক বেশি, জোরে ঢেউ মারলে পুরো মুম্বাই টুম্বাই ভেঙে ঢুকিয়ে দেবে সব। এখানে তো আমাদের বালি ফালি অনেক কিছু রয়েছে, কারণ অনেক দূর অব্দি সমুদ্রটা যাচ্ছে। এইবারে কথা হচ্ছে কেন এই জিনিসটা হয়েছে, এই দিকটা এরকম উঁচু হয়ে গেল কেন, আর এই দিকটা নিচু হয়ে গেল কেন? তার কারণ মনে করা হয় যে কোনো এক যুগে এখানে কি হয়েছিল, একটা ভলক্যানো কিছু একটা ব্লাস্ট মাস্ট করেছিল নিচ থেকে, ঠিক আছে? এবার নিচ থেকে যখন প্রচুর ব্লাস্ট করে, জিনিসটা ব্লাস্ট করে কি হয়েছিল, এরকম ভাবে ছিটিয়ে পুরো এই দিকগুলো পড়েছে, এবং সব জায়গায় এদিক দিয়ে ছিটিয়েছে, ওদিক দিয়েও ছিটিয়ে পড়েছে। এবার যখন ছিটিয়ে পড়ছে, ধরো কিছুদিন আবার চুপ আছে, তারপরে আবার ছিটিয়ে পড়ছে, আবার চুপ আছে। তুমি একটা জিনিস খেয়াল করবে, প্লাস্টিক গলাবে, ঠিক আছে? প্লাস্টিক গলিয়ে একটা এরকম ধরো বাসনের উল্টো দিক করবে, ঠিক আছে? বাসনের উল্টো দিক করে প্লাস্টিক গলিয়ে এই জায়গাটা ফেলবে, টপ 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 করে ফেলবে। কিংবা মোম গলিয়ে ফেলো, মোমবাতি নাও, মোমবাতিটা জ্বালিয়ে এখানে ফেলবে, দেখবে এই জায়গাটা আস্তে আস্তে এরকম উঁচু হচ্ছে। পরের দিন আবার ফেলো, দেখবে আরো উঁচু হচ্ছে, হতে হতে গড়িয়ে গড়িয়ে এরকম ভাবে আসছে, দেখবে এই জায়গাটা এরকম উঁচু হয়ে গেছে, আর এই জায়গাটা দেখবে এরকম গড়িয়ে 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 এরকম আছে। এইরকমই জিনিসটা এখানে হয়েছিল, বুঝতে পারলে? এখানে আস্তে আস্তে পড়তে পড়তে এই দিকটা উঁচু হয়ে গেছে, পর্বতমালা তৈরি হয়ে গেছে, আর এই দিকটা এরকম আস্তে আস্তে নিচু হয়ে গেছে, ঠিক আছে? এইবারে এটা তো না হয় আমি ভূ প্রকৃতির কথা বললাম, কিন্তু এখানে যে এই ম্যাগনাগুলো যে এই যে ছড়িয়ে ছড়িয়ে পড়তো, এখানে তার মানে প্রচুর জলজ উদ্ভিদ ছিল, তারাও মানে ওইসব মরেছে, মরে নিচে ঢুকে গেছে। প্রচুর জলজ উদ্ভিদ ছিল, বড় বড় তিমি মাছ কি ছিল তার ঘন্টা ঠিক নেই, ওই আজ থেকে কোটি কোটি বছর আগেকার কথা বলছি, কি ছিল না ছিল তার ঠিক নেই, সব ওর নিচে চাপা পড়েছে। ওই জন্য একটা জিনিস খেয়াল করবে, ভারতের সব থেকে বেশি খনিজ তেল এই সমস্ত উত্তোলন হয় এই মহারাষ্ট্র, গুজরাট, এইসব সাইডে। তার কারণ কি? এই অঞ্চলে ওই সমস্ত জিনিসগুলো চাপা পড়ে গেছে এই কাণ্ডের জন্য। সেখান থেকে আজকে সবাই আমরা এ করছি, বোঝাতে পারলাম? কিন্তু এইটায় সব থেকে বেশি পরিমাণ পাওয়া গেলেও প্রথম যখন আবিষ্কার হয়, প্রথম কিন্তু এইভাবে আবিষ্কার হয়নি। একটা গল্প বলি, গল্প হচ্ছে এইটা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে? আমাদের ভারতবর্ষ যখন কলোনাইজড হয়, প্রথম কলোনাইজড হয়েছিল কোথায়? ইংরেজরা কলকাতা দখল করেছিল, মাদ্রাস, ঠিক আছে, বম্বে প্রেসিডেন্সি। এবার এই আমাদের এই কলকাতা প্রেসিডেন্সির মধ্যেই বাংলার মধ্যে কি ছিল, এই বাংলা, এদিকে এদিকে বিহার, এদিকে, ঠিক আছে, মানে বিহার ঝাড়খণ্ড সব হবে আর কি, বিহার ঝাড়খণ্ড, এদিকে উড়িষ্যা, এবং ওখানে আসাম, মানে এই পুরোটা, এবং বর্তমান বাংলাদেশে এত বড় হচ্ছিল, ঠিক আছে? এবার সব জায়গায় ইংরেজরা থাকতো, ঠিক আছে? এবার এখানে ইংরেজদের একটা এরকম সব জায়গায় ইংরেজ থাকতো, এখানে বেঙ্গলের কলকাতাতেও থাকতো, এই বিহারের ওখানেও, মানে তোমরা সেই মুজফ্ফরপুর মামলা পড়েছো তাই না, ভগৎ ইয়ে আমাদের ক্ষুদিরামের, কিংস ফোর্টকে, মানে এই সমস্ত সব পড়েছো, সব ওখানেও থাকতো, সব জায়গায় সব ইংরেজদের সাহেবরা থাকতো, ওদের সব বাংলো টাংলো বানিয়ে থাকতো। এবার এই অঞ্চলটায়
একটা এরকম বাংলো ছিল। সেই বাংলোয় কি হচ্ছে, বাংলোয় এরকম ভাবে একবার এরকম এক সাহেব এসেছিল, ঠিক আছে, সে পড়াশোনা করা শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, সে ওখানে বসেছিল। এবারে ও দেখছে সেই হাতি করে, সব তখন হাতি করে ঘুরতো, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলটা জঙ্গল, ঠিক আছে, উপরে আমাদের ওই উঁচুটা জঙ্গল, তোমরা দেখো আলিপুরদুয়ার টুয়ার ওই সমস্ত অঞ্চলে দেখবে জঙ্গল আছে প্রচুর। এবার ওখান থেকে কি হচ্ছে, হাতি ফাতি নিয়ে ঘোরাঘুরি করতো। এবার হাতি নিয়ে ঘোরাঘুরি করতে করতে এবার যেই হাতিটা এসে, তখন এখানে যে সাহেবটা ছিল সে একটা স্মেল পাচ্ছে। সে স্মেলটা পেয়ে না, প্রথমে হচ্ছে স্মেলটা একটু অবাক হয়েছে, বাজে স্মেল। তখন ও হাতিটার পায়ে দেখছে একটা কি লেগে আছে, বলছে এটা কি, বলছে স্যার ওখানে এসে এরকম একটা পচা ডোবা মতো হয়ে আছে, ঠিক আছে, সেই জমিটা দলদলে টাইপের হয়ে গেছে, হাতি ওখানে আটকে গেছিল, তাকে তুলে তুলে আনছে, এইসব হাতির গায়ে লেগে গেছে। ও বুঝতে পেরেছে, ও দৌড়েছে, বলছে কোথায়, আমাকে নিয়ে চলো। এবার নিয়ে গিয়ে ওদেরকে পাগলা হয়ে গেছে, ওখানে আশেপাশে যত লোক ছিল, ঠিক আছে, লোককে বলছে হে কামান, ও ডাকছে সবাইকে, হে বয়, সবাইকে ডাকছে, ডিগ, ডিগ মানে খোঁড়ো, জায়গাটা খোঁড়ো, ঠিক আছে, হে বয়, সব ইয়াং ছেলেগুলো যত ছেলে সবকে ডাকছে, ওই জায়গাটা খোঁড়ো, ঠিক আছে, ডিগ করতে বলছে, খুঁজতে বলছে। এবার দেখছে, এবার ও দেখছে বেটা ওখানে কি হচ্ছে, ওখানে সে তেলের খনি, ঠিক আছে, এই প্রথম তেলের খনি এইভাবে অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয়েছিল আমাদের দেশে। এইবারে ইংরেজ সাহেবরা তো ওই নিয়ে ব্যস্ত আছে, এবার ওখানকার লোকাল লোকরা বলছে ওখানে কি হচ্ছে বলতো, স্বাভাবিকভাবেই তো বুঝবে না ওখানে কি হচ্ছে। বলছে কি আর হবে, ওই তো কি হচ্ছে, বলছে ওখানে কিছু একটা আছে। বলছে হ্যাঁ ওই ওখানে সব ওই তো, বলে জায়গাটার নাম কি কি ওখানে, বলছে ওই সাহেব তো বলছিল ডিগ, ডিগ বয়, ওই ওই ডিগ বয়, জায়গাটারই নাম বসে গেছে ডিগ বয়, লোকাল লোকরা ওই ডিগ ডিগ বয়, ডিগ বয়, তো ডিগ বয় বসে গেছে। বুঝতে পারলে আমি কোন জঙ্গলের কথা বলছিলাম, আসামের জঙ্গলের কথা বলছিলাম, এবং আমি কোন খনির কথা বলছি, যেটা বর্তমানে নাম হচ্ছে ডিগ বয়। ভারতবর্ষের প্রথম প্রথম তেলের খনি হচ্ছে ডিগ বয়, যেটা অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয়েছে। বুঝতে পারলাম। তাহলে দেখো পাললিক শিলাস্তর, অবশ্যই দুটোই পাললিক তেল। দেখো তোমাদের খনিজ তেল যেটা আছে, খনিজ তেল যেটা আছে সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে দেখো প্রথমেই তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে পাললিক শিলা। খনিজ তেল কোথায় পাওয়া যায়, পাললিক শিলাস্তরে পাওয়া যায়, ঠিক আছে। আর কি, একে তরল সোনা বলে, তরল সোনা, যাদের বই আছে দাগ দেবে, তরল সোনা বলে। আর কি, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স কত সালে তৈরি হয়, 1948 সালে তৈরি হয় ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, সেটা কি, সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা 1948 সালে স্থাপন হয়েছিল, যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। প্রচুর পরীক্ষা আসে, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় খুঁড়ে খাঁড়ে দেখা যে কোথায় কি আছে মাটির নিচে, ঠিক আছে। এবং এর সঙ্গে যে তেল পড়াচ্ছি মানে তোমার ওএনজিসি পড়তে হবে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, ওএনজিসি। এই ওএনজিসি মানে হেডকোয়ার্টার কোথায়, ওএনজিসি হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন, ঠিক আছে, ওএনজিসি হেডকোয়ার্টার দেরাদুন, কিন্তু বহু জায়গায় এখন দিল্লিও লেখা থাকে, অ্যাকচুয়ালি এটা একটা কনফিউজিং ব্যাপার, ঠিক আছে। 1956 সালে ওএনজিসি স্থাপন হয়েছে, এটা মনে রাখবে, ঠিক আছে, পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। এইবারে কি হচ্ছে, পেট্রোকেমিক্যাল শিল্প হচ্ছে আধুনিক শিল্প দানব বলা হয়, ঠিক আছে। এইবারে এখানেই দেখো, তারপরেই তোমাদের আসবে অসমের ডিগ বয়। অসমের কি, অসমের হচ্ছে ডিগ বয়। এটা কি, এটা হচ্ছে প্রাচীনতম কয়লা খনি। অসমের ডিগ বয় কি, প্রাচীনতম কয়লা খনি। আর 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে বম্বে হাই, ঠিক আছে। বম্বে হাই হচ্ছে বৃহত্তম। কেন, আমি তোমাদের আগেই বলে দিয়েছি বম্বে হাইতে কেন বেশি পাওয়া যায়, মানে এই বম্বে, এই এখানেই বম্বে হাই আছে, ঠিক আছে। এবারে বম্বে হাইয়ের এখানে দুটো জাহাজ আছে, ওই দুটো জাহাজের নাম কি, একটা নাম সাগর সম্রাট, একটা হচ্ছে সাগর বিকাশ, বোঝা গেল। এবার কিছু বিখ্যাত কয়লা খনি পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, আমাদের পড়তে হবে, ঠিক আছে। সবসময় আমি বলেছি বিখ্যাত মানে এই জোনটাই হবে। তোমরা ওখানে দেখে নাও, মহারাষ্ট্রে প্রথম এবং গুজরাট দ্বিতীয় সব থেকে কয়লা উত্তোলনে হয়। আমি তোমাদের বলেই দিয়েছি যে মহারাষ্ট্র ফার্স্ট কে, ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্র, এবং সেকেন্ড কে, সেকেন্ড হচ্ছে গুজরাট কয়লা খনি উত্তোলনে। আমি এই জোনটা আমি বলেই দিয়েছি, ঠিক আছে। এবং কি, এবং দেখো গুজরাটের দুটো জায়গা আছে, একটা হচ্ছে আঙ্কালেশ্বর, এই সমস্ত, এই যে বম্বে হাই, ঠিক আছে, বম্বে হাই, এই বম্বে হাইটাই মনে রাখবে, মহারাষ্ট্রে এটাই বিখ্যাত। ডিগ বয়, নাহার কাটিগা, ঠিক আছে, এই দুটো মনে রাখবে, এরা হচ্ছে আসামে আছে। আচ্ছা, আঙ্কালেশ্বর, ঠিক আছে, বম্বে, আমি প্রথম সব থেকে বড় সোর্স কোনটা, বম্বে হাই, এবং সেকেন্ড সোর্স কোনটা, সেকেন্ড সোর্স হচ্ছে তোমার আঙ্কালেশ্বর, ঠিক আছে, যেটা হচ্ছে সেকেন্ড। আর ভারত সব থেকে বেশি তেল আমদানি কোথা থেকে করতো, ইরান থেকে করতো, বহুদিন ধরে ইরান ছিল, তারপরে ইরান থেকে আমরা তেল কেনা বন্ধ করে কি হচ্ছে, এই সব ডোনাল্ড ট্রাম্প, তারপর ইসরায়েলের মুখে চুমুখে আমরা মোটামুটি মানে রাশিয়া থেকে প্রচুর তেল কিনতে শুরু করলাম,
তারপর আবার যুদ্ধ টুদ্ধ হয়ে গেল, ঠিক আছে, সে এখন হারমোজ থেকে আসছে না, সে সব ঝামেলা হচ্ছে। এখন কোথা থেকে যে আমরা কখন কত তেল কিনি আমরা নিজেরাই বুঝতে পারছি না, বুঝতে পারলে? এইবার এই যে তেলগুলো সব কেনা হলো, এবার তেল তো আমরা কি কিনি, ক্রুড অয়েল কেনা হয়, তাই না? একদম মানে যে তেলটা একদম ওখানে মাটির নিচে পড়ে থাকে সেই তেল কেনা হচ্ছে। কিন্তু ওই তেলটাকে কি করতে হবে, ওই তেলটাকে শোধন করতে হবে, যেটাকে রিফাইনারি বলে, ঠিক আছে? কি বলে, অয়েল রিফাইন করতে হবে, রিফাইনারি করতে হবে, অয়েল রিফাইনারি বা হচ্ছে তৈল শোধনাগার, বিভিন্ন তৈল শোধনাগার, সেখানে তেলটা রিফাইন হয়। ওই একই জিনিস, ওই জিনিস থেকে কোন লেভেলে রিফাইন করলে কোনোটা পেট্রোল হয়ে যাচ্ছে, কোনোটা ডিজেল হয়ে যাচ্ছে, কোনোটা কেরোসিন হয়ে যাচ্ছে, আবার ন্যাপথলিন হয়ে যাচ্ছে, এই যে মেয়েদের লিপস্টিক ফিপস্টিক সব ওই অয়েল রিফাইনারির ওখানেই সব ওই যে জিনিসগুলো ওখান থেকেই সব তৈরি হয়ে যায়, ঠিক আছে? এইবার দেখো, ভারতবর্ষের প্রাচীন তৈল শোধনাগার কোথায়? আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, সব থেকে প্রথম তৈরি হয়েছিল কোথায়? ডিগবয়তে পাওয়া গেছিল, এবং ডিগবয়তেই হচ্ছে প্রথম করে নেওয়া হয়েছে, ঠিক আছে? কি বললাম, ডিগবয়। ডিগবয় হচ্ছে 1901 সাল, এটা হচ্ছে ওল্ডেস্ট, ঠিক আছে? এবার এই মুহূর্তে আমাদের দেশে 23টা রিফাইনারি আছে, তার মধ্যে 3টে গভর্নমেন্ট, সরি 3টে হচ্ছে প্রাইভেট, আর 20টা হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে? 3টে প্রাইভেট, 20টা গভর্নমেন্ট। এই প্রাইভেট 3টি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় বড়, ঠিক আছে? তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে আমাদের মোটা ভাইয়ের দুটো, মুকেশ আম্বানির দুটো, ঠিক আছে? একদম প্রথম দুটোই হচ্ছে ওর, ঠিক আছে? দুটোরই হচ্ছে রিলায়েন্স। দেখো, একটা হচ্ছে রিলায়েন্স জামনগর, যেটাকে ডিটিএ বলে, ডিটিএ রিলায়েন্স জামনগর। আর একটা কি, আর একটা হচ্ছে রিলায়েন্স হচ্ছে ওটাও, মানে আরেকটা রিলায়েন্স হচ্ছে কি গুজরাটের জামনগর, এটাকে SEZ বলে, ঠিক আছে? মানে SEZ মানে স্পেশাল ইকোনমিক, মানে ডিটিএ মানে মানে ডোমেস্টিক ট্রাফিক এরিয়া আর কি, বুঝতে পারলে? ডোমেস্টিক ট্রাফিক এরিয়া অত লাগে না। গুজরাটের জামনগর ভারতের বৃহত্তম রিফাইনারি, এটা হচ্ছে মনে রাখবে ইন্ডিয়ার বৃহত্তম রিফাইনারি, বৃহত্তম রিফাইনারি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জামনগরে আছে, এটাও জামনগরে আছে, SEZ, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড বৃহত্তম, ঠিক আছে? এবং থার্ডে কি আছে, থার্ডে হচ্ছে SR, এটাও গুজরাটে আছে, গুজরাটের যে ভাতিদা আছে, ঠিক আছে? এটা হচ্ছে SR, এটা কি, এটা হচ্ছে থার্ড বৃহত্তম ভারতবর্ষে। মানে 3টে প্রাইভেটই সব থেকে বড়, ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার তুমি যদি বলে গভর্নমেন্টের মধ্যে সব থেকে বড় কে, গভর্নমেন্টের মধ্যে সব থেকে বড় হচ্ছে কোচি, যেটা কেরালায় আছে, গভর্নমেন্টের মধ্যে সব থেকে বড়। মানে যদি ওভারঅল দেখো এর পজিশন হচ্ছে 4th, কোচি রিফাইনারি। এইবার দেখো তোমাদের এই যে 20-23টা রিফাইনারি, তাদের নাম দিয়ে দিয়েছে, মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয় নামটা দিয়ে, যে এই রিফাইনারিটা কোথায় আছে। এবার দেখো ম্যাক্সিমাম রিফাইনারির নাম দেখেই বোঝা যায় কোথায় আছে। যেমন প্রথম রিফাইনারিটা দিয়েছে বারাউনি, বারাউনিটা তুমি জানো না যে বারাউনি কোথায় আছে, নাম দেখে বোঝা যাচ্ছে না, বারাউনি মনে রাখবে বিহারে আছে, ঠিক আছে? এইটা মনে রাখবে। গুজরাট রিফাইনারি কোথায় আছে আমার কি মনে রাখতে হবে, গুজরাট গুজরাটই থাকবে। হলদিয়াটা স্টার মারবে, তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে আমাদের যে হলদিয়া শিল্পাঞ্চল যেটা আছে ওইটা। দেখো মথুরা নাম শুনি বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশের মথুরা, এগুলো দাগ দেওয়ার দরকার নেই। পানিপথ তোমরা অনেকেই জানো, পানিপথের যুদ্ধ তোমরা পড়েছো, হরিয়ানার পানিপথ, যেখানে নীরজ চোপড়ার বাড়ি, তাই না? পানিপথ কোথায়, হরিয়ানা। ডিরেক্ট করতে হবে পানিপথ রিফাইনারি কোথায় আছে, হরিয়ানা। কিন্তু কথা হচ্ছে পানিপথ তো আমার জানার দরকার নেই, এমনিতে এমনি জায়গার নাম জানি। ডিগবয় স্টার মারবে আসামে আছে, বঙ্গাই আসামে আছে, গুয়াহাটি নাম শুনেই বুঝতে পারছো আসামে থাকবে, সুতরাং এইগুলো দাগ দেওয়ার দরকার নেই। যেগুলো এমনি মনে থাকবে সেগুলো দাগ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? পারাদ্বীপ তোমরা সবাই জানো, পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ, তাই না? মুম্বাই রিফাইনারি মহারাষ্ট্র থাকবে। বিশাখাপত্তনম মানে তোমরা সবাই জানো সে অন্ধ্রপ্রদেশে থাকবে। গুরু গোবিন্দ সিং, যতই গোবিন্দ টোবিন্দ নাম আছে সব পাঞ্জাবে থাকবে, তাই না? গুরু গোবিন্দ মানে যতই আছে সব পাঞ্জাবে থাকবে, ব্যাস এখানেই হয়ে যাবে ভুল। কেন না, গুরু গোবিন্দ সিং রিফাইনারি, না না ওটা পাঞ্জাবে আছে, সরি সরি। আচ্ছা, মুম্বাই রিফাইনারি নামে দিয়ে দেখছো কত মহারাষ্ট্র আসবে। কোচিটা তো আমি বলেই দিলাম। এই বিনা, বিনাটা হচ্ছে মধ্যপ্রদেশ। মানালি, যদি হিমাচল প্রদেশ অপশন দিয়ে দেয় না কোনোদিন পরীক্ষা দিয়ে, সবাই হিমাচল প্রদেশ মেরে দেবে, কিন্তু মানালি আছে তার তারা মানে তামিলনাড়ুতে। নাগাপাত্তনম তামিলনাড়ুতে। এই নুমালিগড়, নুমালিগড় আসামে। টিটিপাকা অন্ধ্রপ্রদেশে। ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর মানে কর্ণাটক, ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর পাশাপাশি। আর তার পাশে 3টে আছে জামনগর, জামনগর আর SR, 3টেই কোথায় আছে, 3টেই আছে হচ্ছে আমাদের গুজরাটে, যেটা প্রাইভেট। ব্যাস তোমাদের অয়েলও শেষ। 3টে মেন মেন জিনিস হচ্ছে শেষ করা হয়ে গেল, ঠিক আছে? এই সয়েলি বই কিনেছো? বইটা পাল, আচ্ছা আচ্ছা, আর একটা বইও তো আছে, ওটা দেখো পড়ছি, অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এগুলো সবই আছে, পর পর আপনি ইচ্ছে আছে পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। কটা বাজে?
কটা বাজে বলো তো একটু? 9:19। ও ঠিক আছে, হয়ে যাবে আজকে। এগুলো ব্যাপারটা কি বলতো, এগুলো একটুখানি তোমরা খেয়াল করবে, এখানে কিন্তু আমার পড়ানোর জিনিস কম। আমি এগুলো যারা আমার কাছে পড়ে, সয়লি ফয়লি তো পুরনো, এরা জানে আমার কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আমার বোঝানোর জিনিস। আমি 1 ঘন্টা বুঝিয়ে যাই, পড়া হয় এক বেগত, এক পাতাও হয় না। কিছু কিছু জিনিস আছে বোঝানোর জায়গা, আর কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আমি শুধু দাগ দিয়ে যাব, তোমার টেনে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো সেই দিনগুলো আমি একটু সামলে যাই। ঠিক আছে, কেননা আমি যদি দেখো, মানে আমার ইচ্ছা তো করছে পরের চ্যাপ্টারও পড়িয়ে দিতে, কিন্তু আমি জানি ওই পড়ানোর মানে 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 ব্যাপারটা হচ্ছে হিউম্যান ব্রেন না, তুমি একসঙ্গে ডাটা অনেক পুট করতে পারো না, তুমি একসঙ্গে কনসেপ্ট অনেক পুট করতে পারবে। ঠিক আছে, আমি ওই জন্য দেখবে মাঝে মধ্যে কিছু কিছু স্টোরি লাইনে চলে যাই, যেমন এই যে তোমার ডিগ বয় বা হচ্ছে বম্বে হাই এর ওই জায়গাগুলো, তাহলে তুমি ডাটা, তুমি গল্প অনেকক্ষণ স্টোর করতে পারবে। কিন্তু এই যে আজকে পড়ছো, কটা ডাটা গেছে বলো তো? ঠিক আছে, এই ডাটা আর ডাঁটা, পড়াশোনায় ডাটা আর তরকারির ডাঁটা, ঠিক আছে, দুটোই মাথায় খুব একটা ঢোকে না আমার। ঠিক আছে, সুতরাং তোমাদেরও ঢুকবে না আমি বিশ্বাস করি। তো কিন্তু এইগুলো আমি বলছি, হয়তো তোমাদের মনে হচ্ছে যে মোটামুটি 1 ঘন্টারই তো ক্লাস, পড়ে নেবো, একবার পড়ে মুখস্থ করতে যেও, তখন বুঝতে পারবে। বুঝতে পারলে? দাঁতে দাঁত চেপে চ্যালেঞ্জ নিয়ে পড়াটা তুলে নেবে। এই পড়া তো এই আজকে ধরো পড়িয়ে দিলাম, তুমি স্লিপ খেয়ে গেলে, তুমি পড়াটা আমার কথা শুনে পড়লে না, হয়তো স্যারের রেকর্ড আছে, আমি পরে পড়ে নেবো, আমি গ্যারান্টি দিচ্ছি এই পড়া তোমার উঠবে না। তার কারণ এতক্ষণ ধরে যা ডাটা আমি দিয়েছি, এইবার খেলা তো হবে এর পরের ডাটায়। চলো আমার সাথে। ঠিক আছে, দেখো এইবার দেখো হচ্ছে ম্যাঙ্গানিজ, এগুলো পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন চলে আসে। ম্যাঙ্গানিজ কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়? এটা তোমাদের বইয়েতে অনেক সময় ভুল থাকে, এটা হবে ম্যাঙ্গানিজ হবে মধ্যপ্রদেশে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ কোথায়? মধ্যপ্রদেশ। যাদের বইয়েতে উড়িষ্যা ফুড়িষ্যা আছে ঠিক করে নাও। ঠিক আছে, আচ্ছা, ম্যাঙ্গানিজ হচ্ছে মধ্যপ্রদেশে। নেক্সট দেখো, এরপরে আসছে বক্সাইট। বক্সাইট কোথায় পাওয়া যায়? বক্সাইট পাওয়া যায় উড়িষ্যা। উড়িষ্যায় বক্সাইট পাওয়া যায়। এবার যদি বলে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায়, আরে ভাই বক্সাইট থেকেই তো অ্যালুমিনিয়াম তৈরি হয়। ঠিক আছে, তোমাদের ওখানে দাগ দিয়ে দাও, তোমাদের বইতেও দেখবে ওই জায়গাটায় লেখা আছে সুন্দরভাবে, যে হচ্ছে দ্বিতীয় তৃতীয় মনে রাখবে না। এখানে অনেকের কি মনে হবে বলতো, স্যার তো প্রথমটা বলেছে, দ্বিতীয়টা যদি চলে আসে, পাকামি মারতে যেও না। তার কারণ এখানে তুমি সবকটা এখন তোমার মনে থাকবে, পরীক্ষার সময় দেখবে বক্সাইটই মাথা থেকে বেরিয়ে গেছে যে কোথায় আছে। আমি যেটুকু বলছি সেটুকু দাগ মারবে। এখানে কিন্তু আমার অনেকে আছে, যেহেতু প্রত্যেকটা একটু একটু করে লাইন করে লেখা আছে, অনেকে মনে করে যে না 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 স্যার বললেই হবে ফার্স্টে, তাদের দিকে পরীক্ষায় নর্মাল জিনিস চলে আসে তখনই পারবে না। ঠিক আছে, এমনি এখানে ডাটা প্রচুর আছে, আমি যেগুলো বলছি সেগুলো শুধু দাগ দাও। বলছে বক্সাইটে, তাহলে প্রথমকে উড়িষ্যা শুধু ওটুকু পড়বে। তার পরের লাইনে আছে দেখো, বক্সাইটের আকরিক থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, খুব সুন্দর। তারপরে দেখো অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, সালটা পড়তে হবে না, আছে কোথায়? জেকে নগর, স্টার মারবে, আসানসোলের জেকে নগর। এগুলো সব কটা কোশ্চেন, জেকে নগর। ঠিক আছে, এবার দেখো নিচে চলে এসে দেখো লেখা আছে মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি সারগুজা। ঠিক আছে, সারগুজা মানে মাথা গুঁজে আছে। ঠিক আছে, দেশের বৃহত্তম বক্সাইট ভান্ডার সারগুজা। এইগুলো হচ্ছে পরীক্ষা প্রশ্ন। আচ্ছা, এরপর চলে এসো অভ্র। অভ্র দিয়ে সব থেকে যেটা বেশি পরীক্ষা এখন অব্দি প্রশ্ন এসছে, সেটা হচ্ছে কি, অভ্র প্রথম রপ্তানি করে প্রথম চীন, দেশটা মনে রাখবে, আর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কিন্তু এই দুটো পরীক্ষায় যত না এসছে, তার থেকে বেশিরভাগ এসছে দেখো একটু নিচে লেখা আছে, ঝাড়খণ্ডের হাজারিবাগের কোডারমা, বিশ্বের সব থেকে বেশি অগ্রগণী ওখানে পাওয়া যায়। কোডারমাকে মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে, দেখতে পেয়েছো? শুধু ওটুকু মনে রাখবে। অভ্র দিয়ে অন্ধ্রপ্রদেশ যত না আসে, তত আসে এই যে হাজারিবাগ, ঝাড়খণ্ডের হাজারিবাগ, সেখানে যে কোডারমা বলে যে জায়গাটা আছে, সেটা হচ্ছে বিশ্বের সব থেকে বেশি অগ্রগণী ওখানে পাওয়া যায়। হয়েছে? আচ্ছা, এরপর চলো কি, এরপর চলো হচ্ছে তোমার তামা। আচ্ছা, তামা কিসের মধ্যে দিয়ে যায়? এই তো কারেন্টের তার, কারেন্টের তারের মাঝখান দিয়ে তামা যায়। তো ধরো এই কারেন্টের তার থাকে, কারেন্টের তারের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি তামা পাঠায়, দেখবে, তাহলে মাঝখানে মানে কি, মধ্যপ্রদেশ। তামা থাকে, তামা সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশ, মনে রাখবে। তামা উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম।
এইবারে দেখো ওখানে ক্ষেত্রী বলে একটা জায়গা আছে, দেখো শুধু রাজস্থান, মনে রাখবে তামা সব থেকে ভালো পাওয়া যায় যদি জায়গা হিসাবে জিজ্ঞাসা করে ক্ষেত্রী। এইবার এখানে দেখো তামার কিছু তোমার ওই সংকর ধাতু দিয়ে দিয়েছে, যেটা তোমরা সায়েন্সেও পড়বে, কিন্তু এখান থেকেই পড়ে নাও। তামার টিন, পৃথিবীতে সব থেকে প্রথম যেটা আবিষ্কার হয়েছিল যে ধাতুটা, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে তামা। মানুষজন তার সাথে কি করেছে, তার সাথে টিন যুক্ত করেছে, টিন যুক্ত করে কি তৈরি করেছে, ব্রোঞ্জ। তামা আর টিন জিজ্ঞেস করে ব্রোঞ্জ যুক্ত করেছে, তাই না, মানে ব্রোঞ্জ বানিয়েছে পৃথিবীতে। মানুষের প্রথম তৈরি সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ। যদি ভুলে যাও তাহলে মনে রাখবে বোতাম টি, ট্রিক এটা। ব্রোঞ্জ পরীক্ষা জিজ্ঞেস করে ব্রোঞ্জ কি কি ধাতুর তৈরি, মনে রাখবে বোতাম টি। বো মানে হচ্ছে ব্রোঞ্জ, তামা মানে তাম মানে তামা, টি ফর টিন, তাহলে ব্রোঞ্জ কি দিয়ে তৈরি, তামা আর টিন দিয়ে তৈরি, বোতাম টি মনে রাখবে। ঠিক আছে, এবার টিনের কথা মানে এবার এবার ধরো তোমার আর কি আছে, আর ধরো পিতল। ঠিক আছে, পিতল, পিতল মনে রাখবে পিতাজি। পিতল কি মনে রাখবে, পিতাজি। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে পি, পি মানে পিতল, তা মানে তামা, জি মানে হচ্ছে জিঙ্ক। কি বললাম, পিতল কি কি দিয়ে তৈরি হচ্ছে, তামা আর জিঙ্ক। পিতল মানে মনে রাখবে পিতাজি, পিতাজি, ওই পিতল সেখান থেকে পিতাজি, মানে পিতল তৈরি হচ্ছে তামা আর জিঙ্ক দিয়ে। জিঙ্ক মানে দস্তা, কেনা যায় সস্তা। ঠিক আছে, এইবার দেখো আর একটা পরীক্ষায় খুব আসে এর মধ্যে, সেটা হচ্ছে জার্মান সিলভার। ঠিক আছে, জার্মান সিলভার, জার্মান সিলভার। তোমার পরীক্ষায় কোশ্চেন দেবে জার্মান সিলভারের মধ্যে, এর মধ্যে কোন ধাতুটি নেই, অপশন এ বি সি ডি। ঠিক আছে, থাকবে নিকেল, থাকবে তামা, জিঙ্ক, আর হচ্ছে সিলভার। কোনটা অপশন হবে, পরীক্ষা আসবে এর মধ্যে জার্মান সিলভারে কোন ধাতুটি নেই, কি হবে, সিলভার। একদমই তাই, জার্মান সিলভারে সিলভার নেই। কি করে মনে রাখবে, জার্মানিতে কে গেছিল, জার্মানিতে গেছিল নেতাজি, কার সাথে দেখা করতে, হিটলারের সাথে দেখা করতে। যাই হোক, তা নেতাজি গেছিল জার্মানিতে, তাই না। নে মানে হচ্ছে এখান থেকে মনে রাখবে নিকেল, তামা আর জিঙ্ক, নেতাজি। হয়ে গেল। তাই এখানে দেখো আমি বারবার কি বলছি, তাহলে ব্রোঞ্জ কিছু হচ্ছে তামা আর টিন মিলে হচ্ছে ব্রোঞ্জ। এই তিনটে ট্রিক মনে রাখবে, এই তিনটেই এখান থেকে মনে রাখো, এখান থেকে আসার মতো এই তিনটে আছে। ঠিক আছে, এইবার এই যে টিন, দেখো তারপরেই আছে টিন। টিন সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, টিন সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে ছত্তিশগড়ে। এটা WBCS 2022 সালে সম্ভবত এসেছিল। টিন সব থেকে বেশি পাওয়া যায় ছত্তিশগড়ে। ঠিক আছে, আচ্ছা, টাংস্টেন, কি বললাম, টাং স্টেন, উচ্চারণটা অনেকটা টাং স্ট্রোমও তো করা যায়, টাং স্ট্রোম, যদি এইভাবে উচ্চারণ করো। স্ট্রোম সব থেকে বেশি কোথায়, ধুলোঝড় রাজস্থানে। মনে রাখবে টাং স্ট্রেন কোথায় পাওয়া যায়, রাজস্থান। এগুলো একটু হালকা ট্রিকের সাপোর্ট তোমাকে নিতেই হবে। এই ধরো তামা, আজকে তুমি বলে দেবে, আমি 10 দিন বাদে জিজ্ঞেস করবো, মাথা থেকে বেরিয়ে যাবে। যখনই তামা মাথা থেকে আসবে তখন কি আনতে হবে তোমার, তামা এরকম ভাবে কারেন্টের ভিতর দিয়ে যায়, তারের ভিতর দিয়ে যায়, মানে মধ্যপ্রদেশ। টাং স্ট্রেনটাকে টাং স্ট্রোম মনে রাখবে। তাহলে টাং স্ট্রোম মনে রাখলে কি হচ্ছে, টাং স্ট্রোম হচ্ছে তোমার রাজস্থানে, স্ট্রোম রাজস্থানে ধুলোজ্জ্বর হয়। ঠিক আছে, অ্যান্টিমনিটাকে মনে রাখবে আন্টিমনি, আন্টির কি থাকতে পারে, আঁচল থাকতে পারে, সেখান থেকে হিমাচল প্রদেশ মনে রাখবে। এগুলো তুমি, আমি আজকে পড়াচ্ছি তো, এগুলো আমি মানে আমি নিজে অফলাইনে কদিন আগে এটা পড়িয়ে এসেছি। আমি একটা জায়গায় পড়াই আর কি অফলাইনে, মানে তারা আর্মির ব্যাচ। তো আমি যখন এইভাবে পড়াচ্ছিলাম, আমি কিছু ছেলে তো সবসময় থাকে, ঠিক আছে, এদেরকে আমি আমার ভাষায় বেড়ে পাকা বলি আর কি। ঠিক আছে, স্যার এগুলো কি ট্রিক, এত স্যার ট্রিক ট্রিক ভুলে যাব, আমি কিচ্ছু বলি না। ঠিক আছে, কেন ওদেরকে মানে ধরার জন্য ব্যবস্থা আছে, মানে কি বলতো, ওদের তো পরীক্ষা নিই আমি, পরীক্ষার রেজাল্টই সবাই সব কথা বলে দেয়। তো আমি কিচ্ছু বলিনি, জাস্ট এটা পড়ানোর পরে আর দুটো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে। আমি একদম ওই মানে কাউকে একদম এক ফোঁটা দেখতে দেবো না এই মেন্টালিটিতে। আমি এক একটা বেঞ্চে এক কোনা ওক কোনা তারপরে ছেড়ে দিয়ে মানে বাইরে এতে উতে সব জায়গায় বসিয়ে রেখেছি। এবং আমি ওখানে যে ইনস্টিটিউশনের যে হেড আছে আর কি স্যার, আমি তার সাপোর্ট নিয়েছি, বলছি যে আপনিও থাকবেন, যে এক ফোঁটা যেন কেউ না দেখতে পায়। আমি না পরীক্ষার সময় ওই যে বেড়ে পাকা যে ছেলেগুলোর কথা বলছিলাম, ওদের মুখে আমি ভয় দেখতে পাচ্ছি, ওরা বুঝতে পেরেছে যে স্যার কেন এই পরীক্ষাটা নিচ্ছে, আর স্যার কেন হয়েছে। মানে প্রথম দিকটায় মানে আমি আমি তো বলে দিয়েছি আমি মানে পরীক্ষা নেবো, আমি বলিনি। আমি যখন পড়াই ওদের অ্যাটিটিউড দেখে আমি বলেছি আমি সারপ্রাইজ টেস্ট নেবো। ঠিক আছে, সারপ্রাইজ টেস্টও ছাড়ো, পরীক্ষার আগের দিন আগেও আমি বলে দিয়েছি যে আমি পরীক্ষা নেব।
অতটা সিরিয়াসলি নেয়নি। আমি পরীক্ষা নিচ্ছি, আমি জাস্ট ওইরকম ভাবে পুরো আটকে দিয়েছি, আমি কাউকে মানে একটা সিঙ্গেল কথা বলতে দিইনি। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন দিয়েছি 20টা, টাইম দিয়েছি 30 মিনিট। যেখানে 20টা এবার যে সমস্ত মেয়েরা বলো বা যে সমস্ত নর্মাল ছেলে পুলে, তারা পরীক্ষাটা 4 থেকে 5 মিনিট নেয়নি। আরে 20টা কোশ্চেনে টিক মেরে দেবে, আবার কি? আর ওদের 20 মিনিট, আমি এক্সট্রা যে টাইমটা দিয়েছি, আমি ওই যন্ত্রণাটা দেখতে চাইছিলাম ওদের চোখে। উস পাস হচ্ছে না। ঠিক আছে, আমি তো দেবো না বাবা কয়লা। কয়লা সব থেকে বেশি ঝাড়খণ্ড কিংবা ছত্তিশগড়ে পাওয়া যায়, সেটা তুমি পারবে আমি জানি। আমি অ্যান্টিমনি দিয়েছি। এবার মনে হালকা হালকা মাথায় আসবে যে আন্টি নিয়ে স্যার কিছু একটা বলছিল, কিন্তু ও তো গুরুত্ব দেয়নি, কিছু করেনি। এইগুলো হচ্ছে না একটা দুটো ছেলের মধ্যে পার্থক্য তৈরি করে। এগুলো দেখতে এরকম লাগে, কিন্তু তুমি একভাবে যখন ভাববে, তুমি হিমাচল প্রদেশে অ্যান্টিমনি পড়ো, 2 দিন বাদে পুরো ভুলে যাবে। তোমার কাছে পরীক্ষার আগে মনে হবে যে রিভিশন করে যায়, পরীক্ষার আগে কম্পিটিটিভ পরীক্ষাটা খুব চাপ চলে আসে। তুমি এইভাবে যখন একটু কোনো কিছু সাপোর্ট নিয়ে মনে থাকবে না, তখন তোমার 100 বার পড়লেও তোমার এই থিঙ্কিংটা একইভাবে যাবে। তখন দেখবে মাথায় খুব, আমার মনে থাকে কি করে। আমি তো প্রথম রাখতে পারতাম না, এই কয়েকটা জিনিস আমি বুঝেছি এগুলো বাঁদরামি জিনিস, মানে এগুলো তোমার মাথায় থাকতে চায় না, এই বাঁদরের মতো লাফি লাফি ঠিক বেরিয়ে যায়। সেগুলোকে রাখার জন্য কিছু ট্রিক লাগে, বুঝতে পারলে? তো মানে জিনিসটা হাস্যকর হয়ে যায়, কিন্তু মানে আমি খুব স্মার্টলি পড়াতে পারি। পৃথিবীতে কে স্মার্ট পড়ায় বলতো? যে পড়ায় মানে বুঝতে না পারলে সে স্মার্ট। কিন্তু আমি ওই থিওরিতে যাই না। আমি মনে করি যে মুখস্থ করিয়ে দেওয়ার কিছুটা দায়িত্ব আমার। ঠিক আছে, তাই জন্যই আমি এত কিছু মানে এসব করি। যাই হোক, তাহলে অ্যান্টিমনি থেকে সোজাসুজি মনে রাখবে আন্টি। তাহলে আন্টি মা এদের আঁচল থাকে, সেখান থেকে মনে রাখবে হিমাচল প্রদেশে সব থেকে বেশি পাওয়া যায়, দাগ মেরে নাও। ঠিক আছে, এরপর চলেছে চুনা পাথর। ঠিক আছে, চুনা পাথর। চুনা পাথর সব থেকে, দেখো রাজস্থানের মরুভূমিতে তো ওখানেই ওই পাথুরে জায়গা সব থেকে বেশি। ঠিক আছে, কিংবা যদি আরো ভালোভাবে মনে রাখতে পারো যে সব থেকে বেশি চুনা লাগে হচ্ছে রাজস্থানের মানুষের। তার কারণ কি বলতো? মানে প্রকৃতি ওদের সব থেকে বেশি চুনা লাগিয়ে দিয়েছে। তুই বলে কিভাবে? তুই ভেবে দেখো, ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় মানে রাজ্যে কিছু না কিছু আছে, একমাত্র রাজস্থানে কিচ্ছু নেই। ভগবান ওদের ওই ধূসর রং ছাড়া আর কিছু দেয়নি, মানে ভগবানই চুনা লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা ছেলে আছে রাজস্থানের ছেলে, তার নাম হচ্ছে রবি সিহাগ। রবি সিহাগ মোস্ট প্রবাবলি। ঠিক আছে, ও ইউপিএসসিতে আইএএস হয়েছিল, যার র্যাঙ্ক হয়েছিল 16। ওকে ইন্টারভিউতে, মানে মক ইন্টারভিউ যেটা হয় না, সেখানে একটা জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রাজস্থানের লোকজন এত কালারফুল ড্রেস পরে কেন? মানে কালারফুল, মানে পাকড়ি টাকড়ি সব দেখবে খুব কালারফুল, লাল, মানে কটকটে লাল আর কি। মানে এই কোশ্চেনটার উত্তর আর কি কেউ দিতে পারবে না। তারপরে পরে ওখানকার লোকজন, আঞ্চলিক লোক যেমন পরে পরে, বা যদি কেউ প্রশ্ন করে যে পশ্চিমবঙ্গের মানুষজন একটু মানে মানে সেই কুর্তা পাজামার দিকে কেন বেশি পড়ে, এবং সেগুলো কালারফুল নয় কেন, পরে এগুলো এখন কি বলা যেতে পারে সেটা। কিন্তু ওই ছেলেটা যা উত্তর দিয়েছিল, মানে একদম সোজা ছক্কা মারা। বলেছিল যে ভগবান ধূসর ছাড়া আমাদের আর অন্য কোনো রং দেয়নি। ঠিক আছে, বলছে ভগবান ভুরে কে সিवा और किसी রং हम लोग का नहीं दिया। ঠিক আছে, মানে ধূসর ছাড়া শুধু মরুভূমির রং যেটা ধূসর। ঠিক আছে, অন্যান্য জায়গায় মানুষ কালার দেখে, অন্যান্য সবুজ, তাই না, গাছপালা থাকে, সবুজ থাকে, অনেক কিছু থাকে। আমাদের এখানে তুমি যত দূর তাকাও দেখবে শুধু মানে মানে গ্রে আর গ্রে, ধূসর। তাই জন্য মেবি রাজস্থানবাসীরা হয়তো নিজেরাই নিজেদের জন্য চটপটিলা কালার, খুব কালারফুল বানিয়ে নিয়েছে। এটা খুব দারুণ আনসার ছিল। তো যাই হোক, মনে রাখবে যে ভগবান ওদের চুনা লাগিয়ে দিয়েছে, সেখান থেকে চুনা পাথর মনে রাখবে রাজস্থানের সব থেকে বেশি। আচ্ছা সোনা, তোমরা সবাই কেজিএফ সিনেমা দেখেছো। কেজিএফ সিনেমার ফুল ফর্ম কি? কোলার গোল্ডফিল্ড। ঠিক আছে, কোলার গোল্ডফিল্ড, কেজিএফ যে সিনেমা, রকি ভাই, তাই না, কেজিএফ। তার মানে এই সিনেমাটা, এই কোলার গোল্ডফিল্ড কোথায় আছে? কর্ণাটকে আছে। তো এমনি ওই সিনেমাটাও দেখবে কান্নাড় সিনেমা, সাউথ ইন্ডিয়ার এই ওই সিনেমাটাও দেখবে কান্নাড় সিনেমা মোস্ট প্রবাবলি, তাই না, কেজিএফ সিনেমাটা। তার কারণ কি? তার কারণ ওখানেই হচ্ছে কোলার গোল্ডফিল্ড আছে, কোলার গোল্ড মাইন। ওখানে ভারতবর্ষে সব থেকে বেশি সোনা পাওয়া যায়। দেখো ভারতের 99% সোনা হচ্ছে কর্ণাটকের কোলার জেলায় পাওয়া যায়। কোলার গোল্ডফিল্ড তোমরা কেজিএফ সিনেমা দেখেছো। ঠিক আছে, আচ্ছা একটা নদীতে সোনা পাওয়া যায়, আমাদের এই ঝাড়খণ্ড আছে না, ঝাড়খণ্ডের এই শুভশ্রী মনে হয় ঘুরতে গেছিল, ওখানে ছবি ছেড়েছিল আমার মনে আছে। ঠিক আছে, ও হচ্ছে ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে ওখানে ওই ছবি ছিল সুবর্ণরেখা হুড্রু জলপ্রপাতের উপরে ও ছবি ছেড়েছিল মনে হয়, তাই না শুভশ্রী? সে আজ ওখানে সেই আমি তোমাকে বলেছি, ওই নদীটা, ওই যে হুড্রু, ওখানে সোনা পাওয়া যায়, নদীর জলে সোনা থাকে। এইবার অনেকের মধ্যে প্রশ্ন হতেই পারে, বাবা নদীর জলে সোনা, তাহলে গিয়ে বসে থাকবো? আরে না, ওই তুমি নদীর জলে সেই মানে নদীর জলে মানে কি বলবো, ওই তুমি
মানে তুমি ধরো সেট আপ লাগিয়েছো, প্রচুর খরচা হয়ে যাবে ওই সোনা তুলতে গিয়ে, মানে একদম সেই হাজার হাজার টন টন, মানে তোমার ওই মানে কি বলবো, মানে গ্যালন গ্যালন জল ছাড়লে একদম ওই ছিকে 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 হয়তো একটু পাওয়া যাবে, সেখানে লাভ পাওয়া যায় না। বুঝতে পারো, অনেকটা সেই গরুর দুধে সোনার মতো। গরুর দুধে কি সোনা নেই? সোনা সত্যি আছে গরুর দুধে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যেমন আমাদের খাবারে ধরো এই যে কলায় আয়রন আছে, তার মানে কি কলা থেকে কেউ একদম একটা লোহার রড তৈরি করে নেবে? মানে ব্যাপারটা আমি বোঝাতে পারছি। যেমন এই বলা হয় যে দেখবে যাদের হচ্ছে মানে রক্তাল্পতা হয়, মানে হচ্ছে অ্যানিমিয়া টাইপের হয়, তারা দেখবে বেসিক্যালি হচ্ছে ওই কি একটা মানে ওই কি কাঁটা গাছ একটা খেতে বলে, কি কি কাঁটা বেশ একটা বলে, নামটা ভুলে যাচ্ছি। তার কারণ কি, তার কারণ ওই গাছেতে ওই হ্যাঁ কুলেখাড়া, ঠিক, ওই কুলেখাড়াতে খেতে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই কুলেখাড়ার রস ফস খেতে বলে, তার কারণ কি কুলেখাড়া ওই গাছে হচ্ছে তোমার ওই আয়রন আছে। তার মানে কি এই যে কুলেখাড়া গাছ একদম আমাদের চলে আসবে, টাটা স্টিল চলে আসবে এখানে, কুলেখাড়া জঙ্গল করবে, সেখান থেকে লোহার রড তৈরি হবে, জাহাজ তৈরি হবে, এরম কি? গরুর দুধে সোনা আছে মানে গরুর দুধে সোনা মানে ওই সোনার নেকলেস করা যাবে না, মানে ব্যাপারটা এইরকম অনেকটা আয়রন, ঠিক আছে। দুধে ক্যালসিয়াম থাকে, এখন তুমি আশা করছো যে একদম এরকম দুধের থেকে এরকম হাড় বানিয়ে নেবো একটা, ঠিক আছে, ওরম ভাবে হবে না। তো যাই হোক, তাহলে সোনা সব থেকে কোথায় পাওয়া যাচ্ছে, এই দেখো মানে কোলার পেতে পাওয়া যাচ্ছে, এবং ঝাড়খণ্ডের যে সুবর্ণরেখা নদী সেখানেও পাওয়া যাচ্ছে। রূপো, রূপো কি, রূপো হচ্ছে রাজস্থানে প্রথম পাওয়া যায়, ঠিক আছে। রাজস্থানে ফেমাস একটা খনি আছে, বুঝতে পারলে তো, সেই ফেমাস খনিটার নাম হচ্ছে জাবর, তোমাদের বইতে হয়তো লেখা নেই, লিখে নেবে, জাবর বলে একটা খনি আছে। আচ্ছা আমি তোমাদের এটা বলে দিই, রূপো কোনোদিন একা একা আসে না, রূপো যখনই তুমি তুলবে এর সঙ্গে আরো দুটো জিনিস ফ্রিতে উঠে যায়, ঠিক আছে, ও কোনোদিন একা আসে না, একটা হচ্ছে দস্তা আর একটা হচ্ছে সীসা। কি বললাম, রূপা কোনোদিন একা একা আসে না, দস্তা এবং সুসা। সুতরাং দেখো তোমরা এপারে দেখো রূপো পেয়ে যাচ্ছ রাজস্থান সব থেকে বেশি, তাহলে দস্তা আর সীসাও কোনটা হবে, দস্তা আর সীসাও রাজস্থানই হবে। এরপরে তোমরা আর দস্তা আর সীসা দেখবে সবসময় ওই জন্য একসাথে লেখা হয়, তখন ওটা যখন ওটা একসাথে ওঠে ওদেরকে আলাদা করতে হয়, বুঝতে পারলে। এবার নিচে চলে আসো ক্রোমাইট। আচ্ছা ক্রোমাইট, ক্রোমাইট কি হচ্ছে, ক্রোমাইট হচ্ছে উড়িষ্যায় পাওয়া যায়, ক্রোমাইট থেকে মানে তোমার হচ্ছে ক্রোমিয়াম তৈরি করা হয়, বুঝতে পারলে। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে নিকেল। নিকেল কোথায় পাওয়া যায়, নিকেল হচ্ছে উড়িষ্যায় প্রথম। আচ্ছা কোবাল্ট, কোবাল্ট কোথায়, ঝাড়খণ্ড। লবণ গুজরাট, নুন সব থেকে বেশি পাওয়া যায় গুজরাট। গান্ধীজিকে মনে রাখবে ডান্ডি মার্চ গুজরাট থেকেই শুরু করেছিল, ডান্ডি যাত্রা লবণ ওখান থেকে শুরু করেছিল, ওখান থেকে মনে রাখবে গুজরাট। আচ্ছা ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, যেখানে বইতে ঠিকঠাক দেওয়া নেই, ম্যাগনেসাইট মনে রাখবে তামিলনাড়ু। জিপসাম রাজস্থান, রাজস্থানে দেখবে কোনো গাড়ি চলে না জিপ ছাড়া, কেন বলতো, মরুভূমি তো, ওই মরুভূমিতে জিপ টিপ ওই থার্ড টাইপের ওই সমস্ত গাড়ি চলবে, মরুভূমিতে জিপ গাড়ি নিয়ে ঘোরে। আচ্ছা তারপর দেখো দস্তা ও সীসা আছে, আমি তোমাদের আগেই বলেছি এখানে গুজরাট ও রাজস্থান দিয়েছে, শুধু রাজস্থান মনে রাখবে। আচ্ছা মোনাজাইট বালি, ঠিক আছে, মোনাজাইট বালিতে কি হচ্ছে, মোনাজাইট বালি সব থেকে বেশি পাওয়া যায় আমাদের কেরালায়, ঠিক আছে, মোনাজাইট বালি সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে কেরালায়। তার কারণ কি, ওখানেই হচ্ছে থোরিয়াম আর ইউরেনিয়াম পাওয়া যায়, ঠিক আছে, থোরিয়াম আর ইউরেনিয়াম পাওয়া যায়। যদিও শুধু ইউরেনিয়াম যদি তুমি দেখো, ইউরেনিয়াম অন্ধ্রপ্রদেশের সব থেকে বড় মানে ইউরেনিয়াম খনি আছে তোমার হচ্ছে তুমাল্লাপাল্লে, অন্ধ্রপ্রদেশের তুমাল্লাপাল্লে বৃহত্তম ইউরেনিয়াম খনি। কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে যেটা, সেটা হচ্ছে জাদুগোড়া বলে ঝাড়খণ্ডের একটা গ্রাম আছে, সেখানে হচ্ছে ইউরেনিয়াম পাওয়া যায়, ঠিক আছে, এবং এই জাদুগোড়া গ্রামেতেই সব থেকে বেশি রোগ, ঠিক আছে। এই জাদুগোড়া গ্রামের এই যে মানে তোমার ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম নিয়েই কিন্তু আমাদের ওই যে মানে আমাদের যে বোমা টোমা তৈরি হয়েছে, পরমাণু বোমা, সেগুলো কিন্তু মানে জাদুগোড়া, জাদুগোড়া, জাদুগুড়া, জাদুগুড়া, জাদুগুড়া আছে ঝাড়খণ্ডে, ঠিক আছে। জাদুগুড়াতে ইউরেনিয়াম হতো এবং ওখানে প্রত্যেকটা মানুষ এরকম রোগে ভোগে, যেগুলো মানে দেখানো যায় না ঠিকঠাক ভাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ অবস্থা, মানে মানুষের শরীর থেকে মাংস মাংস বাচ্চা বাচ্চা কিভাবে তৈরি, এখানে ইউরেনিয়াম খনি আছে, তো ওখান থেকে কি হয়, ওখান থেকে ওদের এ হয়, মানে আমি সে বেশিক্ষণ দেখাতেও পারবো না আর কি, ইউটিউবে দেবো এ হয়ে যাবে।
মানে তোমার হচ্ছে মানে মানুষজনের আর কি শরীর টরীর এত খারাপ হয়ে যায়, কিন্তু সরকার তেমনভাবে কোনো ব্যবস্থা নেয় না। ঠিক আছে, ওদের ইমিডিয়েট ওই জায়গা থেকে পুরো সরিয়ে একটা শহর টহর বা আশেপাশের কোনো গ্রামে ওদেরকে আর কি শিফট করে দেওয়া উচিত। ঠিক আছে, এই নিয়ে বহু লোক ভিডিও বানায়, কিন্তু ওই কি আর হবে। তাহলে ইউরেনিয়াম সব থেকে বেশি পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, কিন্তু সব থেকে যদি অ্যাজ এ খনি হিসাবে দেখো জাদুগোড়া খনিতে সব থেকে বেশি মানে পাওয়া যায়, মানে 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 জাদুগোড়াটা সব থেকে বেশি পরীক্ষাতেও আছে। আচ্ছা, থোরিয়াম কোথায় পাওয়া যায়? থোরিয়াম হচ্ছে মোনাজাইট বালি থেকে পাওয়া যায়, কেরালাতেই পাওয়া যায়। নেক্সট দেখো, নেক্সট দুটো বাদ দিয়ে দাও, ডলোমাইটে চলে আসো। ডলোমাইট কোথায়? ডলোমাইট হচ্ছে ছত্তিশগড়ে। অ্যাসবেস্টাস, ঠিক আছে, আমরা ছোটবেলায় বলতাম অ্যালবেস্টার, আমাদের গ্রামে মানুষজন বলতো এইটা অ্যালবেস্টার। বাড়ির উপরে যেটা দেয় সেটাকে অ্যালবেস্টার। কথাটা অ্যাকচুয়ালি কি? কথাটা হচ্ছে অ্যাজবেস্টস বা অ্যাসবেস্টস। কথাটা অ্যাকচুয়ালি অ্যাজও নয়, কথাটা অ্যাকচুয়ালি অ্যাসবেস্টস। ঠিক আছে, এই অ্যাসবেস্টস যেটা তোমার বাড়ির উপরে দেয়, সেটা সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? রাজস্থানেই পাওয়া যায় অ্যাসবেস্টস। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে দেখো ডায়মন্ড। সব থেকে বেশি ডায়মন্ড কোথায় পাওয়া যায়? ডায়মন্ড পাওয়া যায় হচ্ছে মধ্যপ্রদেশে। কিভাবে মনে রাখবে? যার কাছে সব থেকে বেশি হিরে আছে সে সবসময় থেকে মধ্যমণি হয়ে থাকবে। মধ্যপ্রদেশে একটা জায়গা আছে পান্না, এই পান্না খনিতে ডায়মন্ড সব থেকে বেশি পাওয়া যায়। পান্না খনিতে ডায়মন্ড সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই তোমাদের হয়ে গেল। তারপর দেখো রাজ্য অনুযায়ী সম্পদ একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে, যে লিস্টটা অলরেডি আমি সব বলে দিয়েছি। ওই লিস্টটা আলাদা করে মুখস্থ রাখার কিচ্ছু নেই, ওই তোমাদের অলরেডি সব ওখানে করা হয়ে গেছে। এবার ভারতের কিছু খনিজ আছে, সেই খনিজ সম্পর্কে আমাদের জানতে হবে, যে খনিগুলো থেকে আমাদের পরীক্ষা আসে। একটা দেখো প্রথমে আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা আমি বলে দিয়েছি, যারা কি করে খনিজ সম্পদ অনুসন্ধান করে। 1851 সালে তৈরি, কলকাতায় যার হেডকোয়ার্টার। ঠিক আছে, মানে অত পুরনো তো, কলকাতাতেই হেডকোয়ার্টার থাকবে। এবার দেখো নালকো আর বাল্কো পাবে, এই দুটোই হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি করে। ঠিক আছে, বাল্কো হচ্ছে দেখো আছে তোমার নিউ দিল্লিতে, আর নালকো আছে তোমার ভুবনেশ্বরে। এই দুটো পরীক্ষা আছে। আর নিচে দেখো আছে কোলার গোল্ড মাইন্স। ঠিক আছে, যেটা কোলার গোল্ড ফিল্ড তোমরা, সেটা কোথায় আছে? এতে তোমার হচ্ছে কর্ণাটকে। ব্যাস এই কটাই তো পরীক্ষা আসে। এরপরে দেখো কুদ্রেমুখ বলে একটা অপশন আছে। কুদ্রেমুখে কি পাওয়া যায়? কুদ্রেমুখে হচ্ছে তোমার উৎকৃষ্ট মানের ম্যাগনেটাইট খনি আছে, আমি তোমাদের আগেই বলেছি। কোডারমার্ক দেখো ওখানে তোমাদের শেষে আছে। মাইকা ক্যাপিটাল বলা হয়, আগে বলা হয়ে গেছে। ওএনজিসি সম্পর্কে বলা হয়ে গেছে, 1956 সালে ওএনজিসি তৈরি হয়েছে, যার সদর দপ্তর নিউ দিল্লি। অনেক আগে ছিল হচ্ছে তোমার দেরাদুন, অনেক সময় দেরাদুন অপশন দিয়ে দেয়। ঠিক আছে, এইবারে একটা পরীক্ষায় একটা প্রশ্ন আছে, এই যে গেল, এই গেল বলে একটা কোম্পানি আছে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া। কোম্পানি মানে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া। এটাকে কি বলে? এটাকে বলে গেল। এটা 1984 সালে ইন্দিরা গান্ধী করেছিল। ঠিক আছে, 1984 সালে ইন্দিরা গান্ধী করেছিল গেল কোম্পানি, এবং তার কিছুদিন পরে ইন্দিরা গান্ধী মারা যায়, মানে হত্যা হয় আর কি। ইন্দিরা গান্ধীর হত্যা হতো এইটা, ঠিক আছে, 1984 সালে। যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের খনিজ সম্পদ। ঠিক আছে, এর বাইরে কোশ্চেন যাওয়া খুব ডিফিকাল্ট, বুঝতে পারলে? মানে মানে খুব ডিফিকাল্ট, মানে খুব ডিফিকাল্ট। এর বাইরে কোশ্চেন সাধারণত হয় না। ঠিক আছে, নেক্সট দিন তোমাদের কি হবে? নেক্সট দিন তোমাদের শক্তি সম্পদ হবে, এবং আমি আশা করছি নেক্সট দিন দুটো চ্যাপ্টার একসাথে করিয়ে দেবো। শক্তি সম্পদ একটু ছোট চ্যাপ্টার, মানে খনিজের মতো একটু ডিটেল না। আর তারপর হচ্ছে ভারতের শিল্প। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার আমি আশা করছি নেক্সট দিনের মধ্যে তোমাদের আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার হয়ে গেলে কি বলতো, আমার মেন জিনিসগুলো শেষ হয়ে গেল ভূগোলের। কেন ভূগোলটাই মানুষের ডিস্টার্ব করে। ইতিহাসে আর কি আছে? ইতিহাস তোমরা যারা কম্পিটিটিভ করছো এতদিন ভালো করে খেয়াল করো তো, যারা মানে আমার কাছে ধরো যারা জিএসটা সেই অর্থে পড়ো নি, তোমরা নিজেরা যারা অন্যান্য জায়গায় পড়েছো, ঠিক আছে, একটুখানি খেয়াল করবে ডিস্টার্ব হয় ভূগোলটায়। মানে কিভাবে পড়বো, কেন পড়বো, প্রথমেই তো ম্যাপেতেই তো হাফ ছেলে শহীদ হয়ে যায়। ঠিক আছে, এই প্রত্যেকটা জেলা মুখস্থ করা, এই মুখস্থ করা, এই যে তোমাদের আজকে যদি তোমরা তামিলনাড়ু পড়ছো না, তোমরা বলো আর না বলো, আমি জানি তোমাদের আমি কিন্তু এখন দেখো আর ম্যাপ দিয়ে পড়াচ্ছি না, তার কারণ আমি জানি যখনই তামিলনাড়ুর নাম শুনছো তোমার মাথায় কিন্তু একটা ইমাজিনারি ছবি চলে আসছে যে হ্যাঁ এটা তামিলনাড়ুতে পাওয়া যায়। দ্যাট মিনস তোমার অটোমেটিক দেখবে মুখস্থ অনেক বেশি হয়ে যায়। যে ছেলেটার বিন্দুমাত্র আইডিয়া নেই তামিলনাড়ু কোন দিকে, ঠিক আছে, বিন্দুমাত্র আইডিয়া নেই ওই হিমাচলের মানে আন্টি, তাই না, অ্যান্টিমনি, হিমাচল কোন দিকে, তার এগুলো পড়তে কষ্ট হয়। দেখবে এগুলো তোমরা যখন পড়বে তখন দেখবে মাথায় একটা ইমাজিনারি হয়ে যায়, ও আছে অ্যাসবেস্টস ওই রাজস্থানের দিকে, মানে একটা চলে আসে যে হ্যাঁ, যে এখান থেকে এখান থেকে দেখবে পড়তে সুবিধা হয়। বুঝে গেল? তো এই হচ্ছে ব্যাপার। একটু জল খাই, বকতেও পারি আমি। সেই বকা শুরু করেছি 3টে থেকে।
ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? একটু করো, প্রশ্ন প্রশংসা গালাগালি। আজ কটা বাজে? মোটামুটি 9:44। আমি আজকে আর পড়াচ্ছি না, প্রচন্ড গরম, একটা ধৈর্যের ব্যাপার থাকে। ঠিক আছে, এটা একটু পড়বে বুঝলে, আজকে রাতেই একবার, এখন হয়তো পড়তে হবে না, ভালো লাগবে না সদ্য, মানে কিছু কিছু জিনিস তো আমাদের মানতে হবে, বাস্তবতা, যে এই গরমে উঠে আবার পড়তে কেউ বসবে না। তো আমার কাছে কথা হলো, একবার শোয়ার আগে একবার হলেও চোখ বুলিয়ে শোবে, যদি মুখস্থ করার উচিত তো আজকেই মুখস্থ করে নেওয়া, কিন্তু তবু যদি মনে হয় যে না, তাহলে বলবো যে শোয়ার আগে একবার অ্যাটলিস্ট রিডিং পড়ে দেবে, কালকের মধ্যে একটু পড়ে নেবে, নাহলে এটা যত লেট হবে তত কিন্তু আর পারবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে তারা থেকে যাও, বাকিটা লিভ করতে পারো।